হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। Okay, let's start. আসতে হয়ে যাবেন ভাই আমরা নতুন শুনতেছি ভাইয়া, কাইন্ডলি আমার কথাটা একটু শুনবেন। এই যে আপনার ভিডিও এডিটিং শিখাইলো না আপনার লাস্ট উইকে, যেটা বিস্তারিত কি বলেন। আমাদের ক্যাপকাটটা তো আমাদের প্রো লেভেলে নাই, তো এখানে তো আসলে মিউজিক টিউজিক কোনো কিছু সেট করা যায় না বা কোনো ইফেক্টও দেওয়া যায় না, দেখলাম যতটুকু। আমাদের তো লাস্ট এখন পুরো লেভেলটা হলো কি ভাই, মানে ওটা টাকা দিয়ে কিনতে হবে। জি আপনি এখন নিজেও যেটা পারবেন, হবে, লসের মাধ্যমে কিনতে পারবেন। এখন টাকা ভাইজান দিয়ে প্রো লেভেল নিতে হবে, ক্যাপকাটের জন্য মাস্ট প্রো লেভেল। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের আজকে থার্ড ক্লাস। তো আমাদের অলরেডি জানতে পারছেন যে আপনাদের ক্যাপকাট সম্পর্কে মোটামুটি হালকা পাতলা জানতে পারছেন। যারা আগে থেকে কাজ করেন তারা তো জানেনই, যারা একদম নতুন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে এবং এই সফটওয়্যার নিয়ে অনেক ইস্যু তৈরি হয়েছে আমি দেখছি। তো এই জিনিসটা আমি প্রথম থেকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি চাইলেই যে কোনো ক্লাস আপনার যে কোনো ভার্সন আপনি ফ্রিতে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফ্রিতে চালাতে গেলে আপনার হবে কি, যে প্রো ভার্সনগুলো পাবেন না। যার কারণে আমি বলেছিলাম যে যদি আপনারা প্রো ভার্সন চালাতে চান পিসির জন্য তাহলে আপনারা কিনতে পারবেন, অথবা যদি মোবাইলের জন্য কিনতে চান, মানে মোবাইলের জন্য অলরেডি মড ভার্সন আমরা নিজেরা ফ্রিতেই দিয়ে থাকি, সেখানে কোনো ধরনের কেনা লাগবে না। কিন্তু এটাকে অনেকে মানে জানি না কেন এগুলা মানে ইস্যু তৈরি করে ক্লাসে আমাদের গ্রুপের মধ্যে। যাই হোক, আপনারা কখনো কোর্স মডিউলটিকে খেয়াল করছেন? আমি একটু কোর্স মডিউলটা দেখাই আপনাদেরকে, তাহলে তো বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনাদের কোর্স মডিউল। এটা হচ্ছে আমাদের আপনাদের যা 13টা ক্লাস থাকবে, যেখানে আজকে হচ্ছে আমরা গত ক্লাসে আমরা জাস্ট ক্যাপকাটের এটা শেষ করছিলাম। আমাদের প্রথম ছিল ওরিয়েন্টেশন ক্লাস, এবং 3 নম্বর ক্লাস হচ্ছে এটা, যে টেক্সট এবং সাবটাইটেল, ক্যাপশন, ট্রানজিশন মোটামুটি সবগুলো কভার করব। তো এই হচ্ছে অবস্থা। আমাদের প্রথম ক্লাস ছিল ওরিয়েন্টেশন, এটা মিসকমিউনিকেশন যাতে না হয় এটা খেয়াল রাখবেন। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি না তো এখনো। ওয়েট করেন ভাই, একটু ওয়েট করেন, সবাই আসুক। 2 মিনিট আমরা ওয়েট করি, কারণ অনেকেই আছেন যারা জীবনেও ক্যাপকাট মানে খুলেনি না, তো তাদের জন্য একটু ওয়েট করতে হবে, সবাইকে জন্য, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। ওকে, সো আমি ক্লাস শুরু করে দিচ্ছি এখনই, এবং কোর্স মডিউলটা দেখে দেখে আমরা প্র্যাকটিস করবো, এবং 2টা ভার্সনই করব, মোবাইলে এবং পিসিতে। এবং মোবাইলের ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি, পিসিতে এবং অনেক অনেক অপশন থাকে যেটা মোবাইলে থাকে না। তো আমি চাইলে মোবাইল ভাষাটা অনেক লং করতে পারি না, কারণ বললাম না যে পিসি দেখবেন যে আমাদের যখন অডিও ক্লাসটা হবে অনেক অপশন যেগুলো আপনি মোবাইলে পাবেনই না। যেমন আজকেই আপনারা এই ধরাটা খাবেন যে আপনাদের পিসি ভার্সনে দেখবেন যে বাংলা অটোমেটিক সাবটাইটেল জেনারেট করা যায়, কিন্তু এটা মোবাইলে এখন সেই অপশনটা দেয় নাই। তো সেক্ষেত্রে আমি এখন কি করব বলেন? আমি তো ক্যাপকাট ডেভেলপার না। তো এই ক্ষেত্রে দেখবেন যে এটা লং হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা কনসিডার করে নিতে হবে। আপনার যে কোনো কোয়েশ্চেন থাকলে কোর্স অনুযায়ী এবং টপিক অনুযায়ী অবশ্যই করবেন। আমি কথা বলার সুযোগ দিব সবাইকে, এবং চেষ্টা করবেন কোর্স রিলেটেড, ক্লাস রিলেটেড প্রশ্ন করার জন্য। এবং যদি এর পরেও অনেক কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা, যারা আপনারা অনেক জয়েন হয়ে গেছেন, এবং আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করছি 1 সেকেন্ড। অনেকেই এখনও এইসব বিষয় নিয়ে ক্লিয়ার না। জি, ক্লাস রিলেটেড কোয়েশ্চেন যদি এক লাইনে বলা যায় সেক্ষেত্রে আপনারা কোশ্চেন করতে পারেন। এবং কোনটা কি শেখানো হবে অলরেডি আমি কিন্তু কোর্স মূলটা দিয়ে দিয়েছি, আপনারা কেন পান নাই আমি জানি না। তো আমি আবার তো দেখতেছি, দাঁড়ান। এটা হচ্ছে আপনাদের কোর্স মডিউল। আপনারা যখন গুগল ড্রাইভে ঢুকবেন দেখবেন যে আমাদের
এই ডে 1 এবং ডে 2 অলরেডি গ্রুপে আপলোড করা আছে। আজকে ডে 3 যেহেতু আমরা আপলোড করে দিব, এবং এইখানে আমি কোর্স মেনুটা ক্লিক করছি, মানে রেখে দিছি। সিম্পলি এখানে ডাবল ক্লিক করবেন, দেখুন যে এখানে আপনার কোন ক্লাসে কি শেখাবো, কোন ক্লাসে কি হবে সেটা অলরেডি এখানে দেওয়া আছে পয়েন্ট বাই পয়েন্ট, ঠিক আছে। এবং এটাও যদি খুঁজে না পান তাহলে আপনারা গ্রুপে চলে যাবেন। আপনাদের যে গ্রুপটা আছে, এই যে ফেসবুক গ্রুপ, এখানে এই আইসিটি বাংলা আপনাদের 2505, এবং এইখানে আপনারা হয়তো অনেকেই অনেক পোস্ট করেন, হোমওয়ার্কগুলো করতেছেন, ভালো লাগতেছে দেখতে। সেখানে আপনারা যদি খুঁজে না পান এখানে যে ফিচার অপশনে যাবেন, এবং এখানে গিয়ে আপনারা কোন ক্লাসে কী হবে, বা এই যে আমাদের ক্লাস রুটিনটা, দেন আমাদের ড্রাইভ লিঙ্ক, এই যে ড্রাইভ লিঙ্ক 24 ঘন্টার মধ্যে আপলোড দেওয়া হয় বলছে, এবার আমি কিন্তু আগিয়ে দিয়ে দিই। সেখানে এখানে ক্লিক করলেই আপনার এই যে ড্রাইভ লিঙ্কটা ক্লিক করলেই ওই অপশন যেটা মাত্র দেখাইলাম এটা আসতেছে। এবং আমি কিন্তু প্রতি ক্লাসের পরে হোয়াটসঅ্যাপেও আপনাদেরকে বলে দিই যে আমাদের কোন ড্রাইভ লিঙ্ক আপলোড করা হয়ে গেছে, আপনারা চেক করেন। তো আশা করছি এটা নিয়ে এখন আর কনফিউশন থাকার কথা না। আর কাইন্ডলি একটু গ্রুপটা একটু ঘুমাইয়ের মাঝে মাঝে গ্রুপে দেখেন যে কী হয় অ্যাক্টিভিটি, হ্যাঁ, তাহলে আমাদের ক্লিয়ার হবে জিনিসগুলো। আচ্ছা, ওকে। সো আমি এখন শুরু করে দিচ্ছি। আমাদের আজকে সবচেয়ে প্রথম যেটা হচ্ছে সাবটাইটেল বা টেক্সট বা ক্যাপশন, এই তিনটার কোনটার মানে কি। টাইটেল বলতে আপনারা যখন নর্মাল একটা যে কোনো একটা টেক্সট অ্যাড করে দিলাম, আমরা যখন কথা বলি আমাদের নিচে লেখা আসে না যে যে কোনো একটা টপিক নিয়ে আমি কথা বলতেছি, ধরেন 5 ওয়ে টু বিকাম ভাইরাল ইন ফেসবুক, তো এই কথাটা লেখা আসে নিচে নর্মাল টাইটেল হিসেবে। আর সাবটাইটেল হচ্ছে যে আমি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যা বলতেছি, দেখবেন যে ইউটিউবে বিভিন্ন শর্টস ভিডিওতে বা রিলস ভিডিওতে মোটিভেশন স্পিকাররা যা বলতে নিচে সুন্দর করে ক্যাপশন ওয়াইজ তৈরি হচ্ছে। তো এই সাবটাইটেল আর ক্যাপশন হচ্ছে গিয়ে মানে মোটামুটি সিমিলার। আর ক্যাপশনটা হচ্ছে গিয়ে ওই সাবটাইটেলের আপডেটের ভার্সন, লাইক আমরা এই সাবটাইটেলে একটা লাইন পুরো থাকে, আর ক্যাপশনটাকে জাস্ট আমরা একটু একটা করে বা স্টাইল করে আনি যাতে দেখতে সুন্দর লাগে। সো এখন ক্যাপকাটের মধ্যে আমরা চাইলে এইভাবে টেক্সট অ্যাড করতে পারবো এবং মোবাইল এবং পিসিতে পারবো। তবে মোবাইলে একটা প্রবলেম যেটা বললাম যে আমি বাংলায় অ্যাড করতে পারবো না। সো আমি যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে মানে নিয়ে আসি, জাস্ট সিম্পলি যে কোনো ভিডিও, অথবা আপনি জাস্ট ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আর এখানে ইম্পোর্টে ক্লিক করে আপনি এখানে অন্য কোনো ভিডিও নিয়ে আসেন তাহলে ভালো। কিন্তু এটা আমি কেন আনছি, এটা হচ্ছে কি ইংলিশ সাবটাইটেল আমি আগে দেখাবো, তারপর বাংলা দেখাবো। তো কোনো টেক্সট আনতে গেলে আমাদেরকে আমাদের উপরে যে মেনু বারটা আছে, এখানে খেয়াল করেন উপর যে মেনু বার, সেখানে যে টেক্সট নামের একটা অপশনই দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে ডিফল্ট টেক্সট। এটার মানে হচ্ছে আপনি নর্মাল একটা টেক্সটের বক্স আসবে আর কি। এখানে এই প্লাস আইকনে ক্লিক করলেই দেখবেন যে চলে আসছে। আমি একটু বড় করি, এভাবে টেনে বড় করা যায়, দেখতে পারেন আপনারা সবাই, বড় করি, নর্মাল আসছে। এবং এটাকে আমি দুইভাবে লেখাটাকে আগে চেঞ্জ করে নিই, আমি কী লিখবো, তাই না। তো আমি মানে ওনার নাম বা ওনার কিছুটা লিখে দিলাম, আপাতত লিখে দিলাম যে আমি যাবো, ডাবল ক্লিক করলে এখানেও লিখতে পারবো এভাবে করে, অথবা আমি যদি উপরে এই সেম বক্সটা আমার এইখানেও আছে, মানে এখানে যা লিখবো আমি ওটা অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। ধরেন লিখলাম যে হ্যালো এভরিওয়ান, ঠিক আছে, হ্যালো এভরিওয়ান লেখার পরে এখন খুব বোরিং টেক্সটটা না, মানে একবারে কেমন দেখতে, ভালো মতো পড়াও যাচ্ছে না, এটা ব্যাপার। সেই ক্ষেত্রে আমি কি করব, যে এর যত স্টাইল আছে, এক সেকেন্ড, আমাকে একটা সেকেন্ড সময় দেন, আমি এই হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিই, এখানে প্রচুর ডিস্টার্ব হচ্ছে আমার এখানে হোয়াটসঅ্যাপটায়, বারবার মেসেজ দিচ্ছি সবাই। ওকে, তো এখন হচ্ছে এর যতগুলো অপশন আছে সবগুলো আমি এর উপরে অ্যাপ্লাই করতে পারবো। সবার ফার্স্টে আমার কি হবে, ফন্ট। এই ফন্ট সিলেকশনে আপনারা কিন্তু অনেকেই কেয়ারই করেন না যে আমি কোন ফন্ট ইউজ করতেছি। ফন্ট অবশ্যই ম্যাটার করে, আপনি কোন ভিডিওতে কী ধরনের ফন্ট ইউজ করবেন। ধরেন এটা একটা ডাক্তারের ভিডিও, সো অবশ্যই এখানে আমি ওই চাঙ্কু পাঙ্কু গেমিং টাইপের কোনো ফন্ট দিব না, এখানে প্রফেশনাল একটু মানে দেখতে ভালো লাগে এরকম ফন্ট আমি ইউজ করব। তো এইখানে ক্যাপকাটের মধ্যে আপনাকে অসংখ্য ফন্ট ওরা দিয়ে দিছে, এটা নর্মালি এখানে সিস্টেম থাকে, এখানে আপনি সুন্দর করে এরকম করে চেঞ্জ করে আপনি দেখবেন যে কোন ফন্টটা দেখতে ভালো লাগে, তাই না। কিন্তু যদি আপনার মনে হয় যে না এখানের ফন্টগুলো প্রো ভার্সনে আছে তো ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আমি কোথায় যাব, সেই ক্ষেত্রে আপনি যাবেন হচ্ছে গিয়ে আপনার চাইলেই আপনি থার্ড পার্টি ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। মানে আপনার যদি এমন কোনো ফন্ট, আমাদের ওয়েবসাইট আছে যেটা বাংলা এবং ইংলিশগুলোতে আলাদা আলাদা, কারণ বাংলা ফন্ট যেহেতু আলাদা। সো আমি একটু আপনাদেরকে দেখাই যে কোথা থেকে ডাউনলোড করবেন, তাই না, দেখানো তো উচিত। সো এখানে আমি চলে যাই,
চলে যাওয়ার পরে এখানে আচ্ছা কারা কারা দেখতে পাচ্ছেন একটু ওনাদেরকে দেখান যে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, ওনারা দেখতে পাচ্ছে না। আই হ্যাভ নো আইডিয়া কেন আপনারা দেখতে পাচ্ছেন না। এই যে ফাদু হাসান ভাই একটু দেখেন নিচের কমেন্টগুলো খেয়াল করেন, সবাই দেখতে পাচ্ছে, আপনারা কেন পাবেন না বলেন? আমি একজনকে দেখাবো আরেকজনকে দেখাবো না, তো হয় না। তো এখানে আপনারা সার্চ করবেন দা ফন্ট, মানে ডা ফন্ট, DAFONT, দা ফন্ট সার্চ করবেন। এবং এটা হচ্ছে গিয়ে মানে ফন্টের জন্য ফ্রি ডাউনলোড করার জন্য সবচেয়ে বেস্ট ওয়েবসাইট। তো আপনি এখানে দা ফন্টে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। এইখানে আপনি আপনার পছন্দের মতো স্টাইল, মানে আপনার কোন স্টাইলের ফন্ট চান, লাইক আপনিও যে গান তাহলে যে স্ক্রিপ্ট বা ওয়েডিংয়ের মতো স্ক্রিপ্ট টাইপের ফটো মানে ফন্ট, এখানে আপনি যদি ক্লিক করেন দেখবেন যে এই স্ক্রিপ্ট টাইপের সুন্দর সুন্দর রোমান্টিক ফন্ট এখানে চলে আসছে। আবার যদি মনে করেন আপনি টেকনোলজি টাইপের ফন্ট, ওই যে মুভি বা সিনেমা, এখানে যে সাইফাই দেখতে পাচ্ছেন এখানে আছে, দেখেন সুন্দর সুন্দর ফন্ট এখানে চলে আসছে। এরকম করে আপনি যেরকম চান। আর যারা মডার্ন ফন্ট লাইক গথিক বলে এগুলাকে, মানে স্যান্স সেরিফ বা গথিক, এই যে বেসিক ফন্ট এগুলো আপনি ইউজ করবেন কীভাবে, এই যে কর্পোরেট কোনো ডাক্তার বা এইরকম, মানে মোটামুটি এই ফন্টগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে নামগুলো খেয়াল করবেন, ইভেন আপনি ধরেন আপনার নাম দিয়ে চেক করতে পারবেন যে আপনার নাম বা আপনার টেক্সটটা এই ফন্টে লিখলে কীরকম দেখায়, এখানে ডাউনলোড না করে চেক করতে পারবেন। উপরে খেয়াল করেন প্রিভিউ, এইখানে টাইপ করি লাইক আমি বললাম যে লাইক ইউটিউব ভিডিও। সো আমি এটা এই ইউটিউব ভিডিওটা যদি এখন আমি সাবমিট করি, দেখেন কোন ফন্টটা কীরকম দেখাবে, আপনি আগে থেকে এটা গেস করতে পারতেছেন যে আচ্ছা তাহলে এই ফন্টটা। তো আমার কাছে মনে হলো যে এই ফন্টটা একটু চাপা বেবাস নিউ, এটা তো অলরেডি আমার ইনস্টল আছে। আমি এই যে লেমন মিল্ক মোটামুটি এগুলো আমি ইউজ করি। যে কুলবেথিকার নাই, এটা হেলবেথিকার মনে হয় কোনো শর্ট ফর্ম জানি না। এখানে জাস্ট সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? অটোমেটিক এখানে ডাউনলোড হয়ে যাবে। এটা জিপ আকারে নামে। যারা হচ্ছে গিয়ে আপনারা উইন্ডোজ 11 ইউজ করেন ওদেরকে আনজিপ করা লাগে না। যদি আনজিপ করতে চান তাহলে এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে এই যে ফোল্ডারটা চলে আসছে। আমি এখানে ডাবল ক্লিক করে ভিতরেও ঢুকতে পারবো। তবে আমি করব কি, আমি ব্যাকে যেয়ে আমি এটাকে আনজিপ করব আগে। তো রাইট ক্লিক করে এখানে এক্সট্র্যাক্ট অল, অথবা যে আপনাদের উইন্ডার যদি থাকে তাহলে এক্সট্র্যাক্ট ফাইল বা এক্সট্র্যাক্ট হিয়ার বা যেরকম একটা দিয়ে দিলেই এখানে এটা করে এক্সট্রাক্ট হয়ে যাবে। এখানে এই চলে আসছে। ডাবল ক্লিক করেন, এখানে দেখবেন যে এই যে কুলবেথিকার যত স্টাইলে, মানে ইটালিক থাকে না বাঁকা, মানে যত স্টাইলের ফন্ট সবগুলো একসাথে দিয়ে দিছে। জাস্ট সিম্পলি আমি এভাবে ধরে সবগুলোকে ধরবো, ধরার পরে রাইট ক্লিক দেন ইনস্টল, এখানে ইনস্টল করে দিলেই এই সবগুলো ফন্ট আমাদের ভিডিও এডিটিং যতগুলো সফটওয়্যার আছে লাইক আফটার ইফেক্টস, প্রিমিয়ার প্রো, ক্যাপকাট সবখানে চলে যাবে। তো আমি যদি এখন ক্যাপকাটে যাই এবং আমি এই যে ফন্টটা আমি সিলেক্ট করলাম, এটা আমি এখন ওই যে কুলবেথিকা বাটা দিব। তো অনেক সময় ক্যাপকাটে প্রথমবার আসে না, মানে বন্ধ করে চালু করতে হয়, অনেক সময় আবার আসে। তো এখানে ক্লিক করে আপনি যে সি বা কুল লিখে দেন, যে কুল এখানে চলে আসার কথা। প্রথমবার হয়তো আসে না, বলে না প্রথমবার অনেক সময় আসে না, এটা আপনি এখানে অনেক সময় পায় না, যে এরকম থাকে না, সেক্ষেত্রে আপনাকে পুরোটা বন্ধ করে আবার চালু করতে হয়। সো মানে ফন্ট এভাবেই ইনস্টল করতে হয়, এখন এর চেয়ে মানে সহজ পদ্ধতি আর নাই। তো আমি অন্য যে কোনো একটা ফন্ট দিই, কিন্তু শুধুমাত্র ফন্ট চেঞ্জ করলেই হবে না, ফন্টের সাইজও ম্যাটার। লাইক এখানে যখন আমি ফন্টটা নিচ্ছি কিছু তো বোঝা যাচ্ছে না, তাই না? যেহেতু আমি বড় করি বা এখান থেকেও সাইজটা এখানে করে বড় করতে পারি। তো নর্মালি শর্ট ভিডিওতে ফন্টের বক্স হয় এক মিডলে অথবা এইখানে, লাইক ক্যারেক্টার থেকে একটু নিচে, কারণ আমরা অনেক সময় এখানে রাখি। এখানে রাখলে কি হবে, এখানে আপনার ওই যে যখন আপলোড দিবেন তখন এখানে আপনার নাম, ক্যাপশন সবগুলো এর মধ্যে ঢেকে যাবে। তো দিবেন হচ্ছে কি একটু হালকা মাঝখানে, যাতে আমার কোনো ধরনের ফলো বা এই আমাদের আইডিগুলো যাতে মানে সামনে না আসলে এটা ঢেকে না যায়। এবার আসি আমরা এই ফন্টের, আমি চাইলে বোল্ড চুজ করতে পারবো একটু, আবার ইটালিকেও বানাইতে পারবো, ইভেন আপনি এখানে আন্ডার স্কোর এরকম করতে পারবো, ঠিক আছে? আরও অনেক কিছু আছে, এখানে কালার চেঞ্জ করতে পারবো। তবে আপনাদের সুবিধার জন্য ওরা কিছু প্রিসেট দিয়ে রাখছে, দেখেন এখানে ক্লিক করেন, এখানে জাস্ট এরকম ক্লিক করলে অনেকগুলো প্রিসেটস খুলে যাবে। এরপর দেখেন এখানে সুন্দর সুন্দর কিছু প্রিসেট আপনাকে বানিয়ে দিচ্ছে, যাতে আপনার কষ্ট না হয়, দেখতে ভালো লাগে। কারণ মানে অনেক সময় থাকে যে আমরা ফন্টটা ভালোভাবে পড়তে পারি না। দেখেন নিচের কালার সাথে এটা ম্যাচ হয়ে গেছে, আমরা চাইলে এই ধরনের ফন্ট রাখতে পারি, অথবা আমি কাভার করে দিতে পারি, লাইক এরকম পুরো স্ক্রিনটা কাভার হয়ে যায়। ইভেন আমি এই যে দিলাম না, এটাকেও আবার আমি চাইলে চেঞ্জ করতে পারবো। লাইক এই যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়া লাইক পার্পল, আমি যদি নিচে যাই দেখেন এখানে ক্লিক করলে এই যে কালার আছে, এই পার্পলটা চেঞ্জ করে আমি ওনার টি শার্টের যে কালার বা অ্যাপ্রনের যে কালার সেটা আমি দিয়ে দিলাম, দেখবেন যে মানে একটা ম্যাচ করলাম আর কি, যাতে ওনার সেমভাবে
ব্র্যান্ড ইমেজ বা ঠিক থাকে। তো দেখেন এখানে আপনি যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা তো গেল একবারে সিম্পল টেক্সট বসানো, মানে একবারে কিন্তু আপনি এইটারে স্টাইলাইজ করতে পারেন অ্যানিমেটের মাধ্যমে। এখানে দেখেন বেসিকের পরে উপরটা খেয়াল করেন, টেক্সটের উপরে দেখেন অ্যানিমেশন লেখা আছে। এইখানে ক্যাপকাটে যতগুলো মানে অ্যানিমেশন প্রিসেটস আপনি ইউজ করতে পারবেন। যারা প্রো ভার্সন ইউজ করবেন না তারা হচ্ছে এই ফ্রিগুলো ইউজ করবেন। আমি ফ্রিগুলো ইউজ করে দেখাচ্ছি। এখানে দেখেন এটা আমি দেখাই, এটা ক্লিক করি, দেখবেন যে এটা এরকম করে আবার প্লে করেন, দেখেন এরকম করে আসছে, বাট অনেক ফাস্ট আসছে না? তো এই প্রত্যেকটা অ্যানিমেশনের টাইমিং আমরা যেটাই অ্যাপ্লাই করি না কেন টাইমিং বাড়াইতে পারবো। নিচের দিকে খেয়াল করেন যে এখানে 0.5 সেকেন্ড আছে, তাই না? এবং এইখানে একটা অ্যারো ছোট একটা বাটন দেখা যাচ্ছে না, ওই যেখানে হয়তো জাস্ট এখানে করে আমি হালকা করে বাড়াই দিব, মানে 1 সেকেন্ড, মানে একটু স্লোলি আসবে। তাহলে দেখেন আসতে এখন আগের থেকে এই যে স্লোলি আসতেছে, ঠিক আছে? দেখলে একেবারে সিম্পল, বাট এখানে আপনি শুধু ইন এন্ড আউট, ইন মানে আসবে অ্যানিমেশনটা, আউট মানে চলে যাবে। বাট এখানে লুপও আছে, লাইক আমরা দেখি না যে ফন্টটা অ্যানিমেট হয়ে আসছে, আসার পরে আবার চলেও গেছে, কারণ আমরা তো সবসময় এটা পুরো টাইমলাইনে থাকবে না। সেক্ষেত্রে আমি এখানে লুপে ক্লিক করব এবং এখানে লুপের এখানে আরও অনেক কিছু আছে, লাগে যে এরকম এগুলো আপনি অ্যাপ্লাই করে দেখবেন। কিন্তু এখানে ওই যে বলবো না প্রো ভার্সন, মোটামুটি আগে এগুলো সবই ফ্রি ছিল, যতই ক্যাপকাট আপডেট হয় সবই প্রো বানায় ফেলায়, কি একটা যে অবস্থা। সো আমি যদি অন্যটা ফন্টে লাইক এটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখবেন এই যে মানে এটা উইয়ার্ড অ্যানিমেশন জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। তো এগুলো আপনি ইউজ করতে পারেন, বাট আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে একেবারে ও যা মুখে বলতেছে আমি ডিলিট করে দিলাম, ও যা মুখে বলবে পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে অটো ক্যাপশন অনুযায়ী আসবে। তাহলে তো আরও বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আমাদের কষ্ট করে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড লেখাও লাগবে না। এই ক্ষেত্রে একটু নজরে রাখতে হবে যে আমরা অটো ক্যাপশন কীভাবে অ্যাড করব। জাস্ট ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক না করলেও হয়, কারণ একটা ভিডিওতে আছে এখানে। সো এখানে দেখেন উপরে খেয়াল করেন, এই টেক্সটের একটু এদিকে যান, এখানে ক্যাপশন আছে, অথবা এই টেক্সটের অপশনে এই যে অটো ক্যাপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে প্রথমে আছে যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এখানে আছে অটো ডিটেক্ট। যেহেতু সে ইংলিশ, সে অটো ডিটেক্ট এমনিই করতে পারবে, বাট এখানে ক্লিক করে দেখবেন যে আর কি ল্যাঙ্গুয়েজ আছে, অ্যারাবিক, বেঙ্গলি, যে বাংলা, বার্মিজ, চাইনিজ এবং ডাচ, আর অনেকগুলো থাকার কথা। এখানে এই আপডেটগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়, জানি না। সো এখানে আমি অটো ডিটেক্ট দিয়েছি, কারণ যে বুঝতে পারবে যে আমি ইংলিশেই বলতেছে সে। এরপরে হচ্ছে এখানে এই বিলিগুনাল ওয়ার্ড বা এই কি বলে জানি না, এই ওয়ার্ডটার উচ্চারণ করতে পারতেছেন ভালো মতো। সো এটা মানে হচ্ছে যে আপনার অনেক সময় যারা ইংলিশ নিয়ে কথা বলে, ইংলিশে কথা বলে, অনেক সময় স্ল্যাং ইউজ করে। আমরা যখন বাংলা কথা বলি অনেক সময় একটু গালাগালি করি না, বা হচ্ছে খারাপ কথা বলি না। এটা হচ্ছে এটার মানে যে ফিলার ওয়ার্ড বলে, যে ওইগুলা ও রিমুভ করে দেবে অটোমেটিক, ওটা রাখবে না, এটা মার্ক করতে পারেন। কিন্তু এই যে ডাক্তার কিছু বলে না এরকম, তাই আমরা এখানে কিছুই করব না। জাস্ট সিম্পলি নিচে যাব, এখানে যে জেনারেট অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করব, দেখবেন যে খুব দ্রুত হয়ে যাবে। দেখেন কোনো 1 সেকেন্ড লাগছে হইতে, এটা 20 সেকেন্ডের ভিডিওতে জাস্ট থাপধুপ করে হয়ে গেছে। যদি সামহাও দেয় আমি Ctrl Z দিয়ে আগের অবস্থানে যাই, লাইক আমি চাচ্ছি না এই ভিডিওকে আমি যদি লাইক যতগুলো ভিডিও ছিল, লাইক অনেক বড় ভিডিও ছিল, এটা 1 মিনিট সামথিং আমি বাড়ায় দিই, ধরেন এই 40 সেকেন্ড আছে। এরপর যদি আমি আবার জেনারেটে যাই, তাও দেখবেন তেমন সময় লাগে না, জাস্ট জেনারেটে ক্লিক করলেই এই দেখেন খুব দ্রুত, মানে এক মিনিটের কমে হয়ে যায়, অটোমেটিক হয়ে গেছে। দেখেন আমি এখন প্লে করলেই বুঝতে পারবেন, স্পেস বার দিয়ে প্লে করি, এই যে এখন এই যে বোরিং ক্যাপশন চলে আসে। এখন হচ্ছে আমাদের আসল স্টাইলাইজ করার পালা। ক্যাপকাটে আপনার জন্য ডেডিকেটেড ক্যাপশনের জন্য টেমপ্লেট বানায় রাখছে, এই দেখেন টেমপ্লেট, কিন্তু এটা কিন্তু আগে ছিল না। সো এই টেমপ্লেটে ক্লিক করেন, এইবার দেখেন এখানে সুন্দর টেমপ্লেট, এগুলো সবগুলো আপনারা ইউজ করতে পারবেন। এবং এই প্রতিটা এই ওয়ার্ড ধরে করা লাগবে না, আপনি যদি একটাতে ক্লিক করেন তাহলে সব বাকিগুলো সেম কাজ করবে। কারণ হচ্ছে উপরে খেয়াল করেন অ্যাপ্লাই টু অল, মানে আপনি একটা লাইনে অ্যাপ্লাই করলে বাকিগুলো তো সেমভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি যদি ধরেন আমি এখানে একটু নিচে নামি, ধরেন ওয়ার্ড বাই ওয়ার্ড যেটা আছে আমি এটা ধরি, এটাতে ক্লিক করি, এভাবে দেখেন এবার হচ্ছে এখানে অটোমেটিক এখানে চলে আসবে। দেখেন এই যে অনেক সময় এই যে ডাউনলোড হয়, আপনি যখন ক্লিক করেন ডাউনলোড হয়, সেক্ষেত্রে 2 বার বা এবার প্রেস করতে হয়। এই যে এখন চলে আসে, দেখছেন। এবার আমি প্লে করি, দেখেন
Make sure you do it dry. এখন হচ্ছে আপনারা এটা তো করছেন, বাট এটারও আপনি মডিফাই করতে পারেন, আপনার ফন্টের সাইজ এখানে যে বেসিকে যে আপনার ফন্টের একটু বাড়ায় দেন যাতে দেখতে ভালো লাগে, একটু বড় বড় থাকে যাতে দেখেন এখন প্লে করলে আরো ভালো লাগবে। How do you remove callus at home? Well, the best way to do it is by using a foot file. ঠিক আছে, মোটামুটি আমরা কিছু নতুন জিনিস আমরা অনেকেই শিখলাম, বাট এখনো আমাদের অনেক কিছু বাকি আছে। আমি একটু দেখে আসি আপনাদের কি অবস্থা, আপনারা মানে বুঝতে পারছেন কিনা। আপনাদের আমি বারবার বলছি, আপনারা কোর্স ক্লাস রিলেটেড প্রশ্ন করেন। আপনারা এই যে ওটা কবে শিখাবেন, এটা কবে শিখাবেন, এগুলো করেন না। হ্যাঁ, মাত্র যেটা দেখাইলাম এটা নিয়ে কোনো প্রবলেম থাকলে এগুলো প্রশ্ন করেন, ঠিক আছে? ভাই জলছাপ দেখাবো, একটু ওয়েট করেন। আমি আমি আমার যেগুলো দেখাইছি সেগুলো আমি নিয়ে নিই প্রশ্নটা। এতক্ষণ যে আপনার অটোমেটিক কীভাবে ক্যাপশন ই করে বা টেক্সট কীভাবে ইফেক্ট দেয়, যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন, না হলে আমি নতুন টপিকে যাব অথবা হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা। একজন বারবার বলছে জল ওয়াটারমার্ক বলে এটাকে। ধরেন আপনার কোনো জলছাপ দরকার বা ওয়াটারমার্ক দরকার, সেক্ষেত্রে আপনি আপনার লোগো বা আপনি যে কোনো লোগোটা নিয়ে আসেন বা টেক্সট নিয়ে যে কোনো ইয়ের ক্ষেত্রে কাজ করবে এটা। ধরেন আমি সিম্পলি একটা লোগো নিয়ে আসলাম, ধরেন পিন্টারেস্ট বা যে কোনোটা লোগো নিয়ে আসলাম, ইমেজ ফাইল আর কি। নিয়ে আসার পরে আমি এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে জাস্ট এখানে প্লাস দিলেই এটা এখানে অ্যাড হয়ে যাবে ইমেজ ফাইলটা। উপরে এলে আমি অ্যাড করতে পারি। তো জলছাপ কী হয়, পুরো ভিডিওতে হয় না। তো ইমেজের সুবিধা হচ্ছে ইমেজটা আপনি পুরো ভিডিও এক্সপ্যান্ড করতে পারবেন, বাট এটা তো জলছাপ হইলো না, এটা পুরোটা সলিড দেখা যাচ্ছে। এটাকে জলছাপ দেওয়ার জন্য এটাকে অপাসিটি কমাইতে হবে। অপাসিটি আমরা কই পাবো, এখানে নিচে এখানে যে ট্রান্সফর্ম যেটা আছে এইখানে খেয়াল করেন, এখানে আপনারা দেখবেন যে অপাসিটি নামের একটা অপশন আছে। এখানে অপাসিটি থাকার কথা, এখানে অপাসিটি নাই কেন আমি জানি না। আচ্ছা এখানে মাস্ক, এখানে তো অপাসিটি থাকে, এখানে অপাসিটি থাকার কথা। আই হ্যাভ নো আইডিয়া হোয়াই নাই। এখানে ব্লেন্ডে যাই আমি দেখি, এখানে এই যে এখানে আছে দেখছেন। আচ্ছা সো ব্লেন্ডে এখানে আপনি চাইলে এটাকে মিক্স করে ফেলতে পারেন অথবা অপাসিটি এখানে এটা শান্তটা করে এভাবে করে কমাই দিবেন। এই যে একটু জলছাপে মতো। এখন অনেকে চায় যে এখানে পুরো ভিডিওতেই চারপাশে জলছাপ মারতে, সেক্ষেত্রে আপনার একে বারবার এটাকে কপি করতে হবে। মানে এই লেয়ারটাকে আপনি উপরের দিকে নেই, মানে জাস্ট কপি করি, এটাকে অল্ট প্রেস করে ধরে এভাবে করে আরেকটা কপি হয়ে গেল। তারপর হচ্ছে আবার একটু নিচে নামাই, মানে জাস্ট এদিকে দেখানোর জন্য। তো এইভাবে যতবার কপি করবেন আপনার ভিডিওতে এইখানে সবখানে আপনি এভাবে মানে জলছাপ আকার দিতে পারবেন। বাট এটা ভালো না, মানে দেখতে সুন্দর লাগে না। সেক্ষেত্রে আপনি এটাকে ইগনোর করে ভালো, তবে একটু ছোটো করে রাখতে পারেন, ছোটো করে রেখে উপরে বা যে কোনো একটা সাইডে রাখতে পারেন, মানে যাতে আপনার মানুষের চোখে না পড়ে, ঠিক আছে? আচ্ছা আই হোপ আপনারা এখন ওই জলছাপ দিতে পারবেন। এটা পিসি মোবাইল দুটোর ক্ষেত্রেই কাজ করবে। আচ্ছা আমি একটা কাজ করি, মাউস ট্র্যাকটা অন করে দিই। সোয়ার্ট আচ্ছা ওকে। সো কোনো কিছু কপি করার নিয়ম হচ্ছে আপনি যে পাশ থেকে কপি করেন না কেন, আপনি জানেন এখানে একটা কপি করবেন, ওই যে লেয়ারটা কপি করতে চান জাস্ট ওইটাকে ধরে অল্ট প্রেস করে ধরে এভাবে টান দিবেন, দেখবেন যে কপি হয়ে গেছে। ভিডিওসে মানে ভিডিও ছবি যা আছে অল্ট প্রেস করে ধরলেই এটা বারবার কপি হয়ে যায়। আর যদি আপনি উপরে যান তাহলে উপরে এভাবে অল প্রেস করে ধরবেন, কপি হয়ে যাবে। মানে যেদিকে আপনি দিবেন না কেন ওদিকে এটা অটোমেটিক একটা করে কপি হয়ে যায়। আচ্ছা ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয়, একজন প্রশ্ন করেছেন যে ফন্ট ডাউনলোড করতে পারছেন না। আমি আবার আপনাকে বলে দিচ্ছি, জাস্ট সিম্পলি যে কোনো একটা ওয়েবসাইট, অল্ট বাটন তো একটাই আছে আমাদের কিবোর্ডে, তাই না? অল্ট নাম্বার দুটো আছে। ধরেন আপনার এরকম, আমি তো একটা জাস্ট সাইট দেখালাম যে dafont.com, বাট আপনাকে যদি আমি একটা ফন্টের নাম বলি সেটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, এখানে আপনি নাও পাইতে পারেন। সেক্ষেত্রে আমি বললাম যে সেঞ্চুরি গথিক ফন্টটা ডাউনলোড করেন, জাস্ট সিম্পলি লিখবেন সেঞ্চুরি গথিক ফন্ট, দেখেন চলে আসে সেঞ্চুরি গথিক ফন্ট ফ্রি ডাউনলোড। এরকম দা ফন্ট থেকে শুরু করে দা ফন্ট, অনলাইন ফন্ট, এই সবগুলো ফ্রি। জাস্ট সিম্পলি ওইতে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে নিচে ওদের এই যে ফন্টের যে কীরকম দেখতে, দেন এখানে যে ডাউনলোড আছে ক্লিক করবেন, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না, ঠিক আছে? এখানে যাচ্ছ হয়তো অনেকের অ্যাড আসতে পারে, যারা অ্যাড ব্লকার নাই অ্যাড আসতে পারে, এই যে অ্যাড আসতে পারে, বাট এটাকে ইগনোর করে যাবেন। এই যে দেখছেন অটোমেটিক এখানে এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে, এই যে সেঞ্চুরি গথিক, এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনার এই যে
থেকে যা যা আছে সব দেখাবে। তাহলে আপনি এভাবে একবারে ধরেও ইউজ করতে পারেন, অথবা আপনার যে ফন্টটা দরকার জাস্ট রাইট ক্লিক করে আপনি ওপেন দিবেন, তাইলে এটা এই যে দেখাবে কীরকম লাগতেছে, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। অনেকভাবেই করা যায়, মেইন কথা হচ্ছে আপনার পিসিতে এই ফন্টটা ইনস্টল থাকলেই হয়ে যাবে। আর ক্যাপকাটের সমস্যা হচ্ছে সবসময় ইনস্ট্যান্টলি সময়টা শো করে না, এটা ক্লোজ করে নিতে হয় এই আর কি। আচ্ছা, আমরা ফন্ট সাবটাইটেল থেকে বের হই, কারণ আমাদের আরও অনেকগুলো টপিক আছে কভার করতে হবে আমাদেরকে। যাই হোক, সো আমি কোর্স মডিউলটা তো অলরেডি এখানে ওপেন করাই আছে, এটাকে আমি একটু বড় করে দেই। আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা বললাম যে টেক্সট অ্যানিমেশন বা টেক্সট ক্রিয়েটিভ অ্যানিমেশন কীভাবে, অলরেডি আমি একটু দেখাইছি, তো আরও দেখাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের একটু একটু ক্রিয়েটিভ হইতে হবে। ক্রিয়েটিভ বলতে ধরেন আমরা কোনো ফন্ট, আমি বাংলা ফন্টটা দেখাই আসি। হ্যাঁ, বাংলা ফন্টটা আমি দেখাই নাই, আমি জাস্ট ক্লোজ করে দিই। এটা আমি ক্লোজ করে দিয়ে আমি বাংলা কোনো ভিডিও নিয়ে আসি, তাইলে আপনারা বুঝতে পারবেন যে বাংলা ফন্ট কাজ করে কিনা। তো আমি যদি এই ভিডিওটা আমি প্লে করি, আমার এই ভিডিওটা অলরেডি আমি শ্যুট করে সেটা আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে, শুরু করে রাখছি। আমি জাস্ট এটা ডিলিট করে দিয়ে নতুন করে নিই আর কি, যে নতুন ভিডিওটা 2 মিনিটের হয়তো, এটাকে প্লে করি। তো এটা আমি বাংলায় বলছি, তাই না? তো এখন আমি বাংলা যদি বলি তখন আমার অবশ্যই বাংলার সাবটাইটেল অ্যাড হবে বা বাংলা ক্যাপশন লাগবে। তো আমি যাব কোথায়, আবার এই টেক্সটে, এবং এইখানে দেখবেন যে অটো ক্যাপশন আছে, আবার এখানে ক্লিক করি। এইখানে অটো ডিটেক্ট না দিয়ে আপনি এখানে চুজ করে দিবেন যে বেঙ্গলি, ঠিক আছে, চুজ করে দিবেন। এরপরে দেখেন এখানে জেনারেটে ক্লিক করবেন, দেখেন এখানে জেনারেটে ক্লিক করবেন। মোটামুটি এটা 2 মিনিটের ভিডিও, তো একটু সময় লাগবে। ইভেন আপনি বাংলা ফন্ট কোইন থেকে নামে সেটাও আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান এটা শেষ করে নিই। তো দেখেন আমি বড় করি ভিডিওটা, বড়, দেন আমি পাঁচটা বড় করে দিই ফন্টগুলো, এই দেখেন। আপনাদের ভিডিও এডিটিংকে অনেক সহজ করে তুলবে। নাম্বার 1 হচ্ছে excel.com। তো এইখানে বাংলাটা একেবারে অ্যাকুরেট আসবে না, মানে আমি বাংলা ইংলিশে আমি একসাথে বলছি না, যার কারণে হয়তো 90% অ্যাকুরেট আসবে, সেক্ষেত্রে আপনাকে একটু মানে ঠিক করে নিতে হবে। এখন কথা হচ্ছে অনেকে আবার ক্যাপকাটে বাংলা লিখতে পারে না, বিশেষ করে মোবাইলে। এখন এই মোবাইলের প্রবলেমটা ক্যাপকাট আসলে এক্স্যাক্টলি পুরোপুরি এখনও সলভ করতে পারে নাই, কারণ হচ্ছে মোবাইলে যখন বাংলা লিখি আমরা ফেটে যাই, ঠিক আছে। এই ফেটে যাওয়ার কারণে আমরা ডিরেক্টলি বাংলা না লিখে অন্য একটা সফটওয়্যার বাংলা লিখে তারপরে অনেক অনেক প্যারা, মোবাইল দিয়ে দেখাবো, একটু ওয়েট করতে হবে, সবাই সব কিছুই দেখাবো মোবাইল দিয়ে। সো কী করব আমরা, বাংলা ফন্ট কই আমরা ডাউনলোড করব, সেটার জন্য যাইতে হবে আমাদেরকে lipighar.com। এগুলো তো ইংলিশের জন্য, আমরা যাব লিপিঘর। এই লিপিঘর আমাদের বাংলাদেশের সবচেয়ে মানে ওয়ান অফ দ্য পপুলার ওয়েবসাইট আর কি বাংলা ফন্টের জন্য। তো এখানে দেখেন এটা যারা মানে বানাচ্ছে এটা বাংলাদেশেরই বানাইছে, এবং এখানে 2 ধরনের ফন্ট আছে, একটা হচ্ছে ফ্রি আর হচ্ছে পেইড। তো ফ্রি ফন্ট ওগুলো অবশ্যই আমরা ইউজ করবো। তো আমি এখানে যে ফন্টে ক্লিক করি, দেখেন লেখা আছে ফ্রি ফন্ট, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন যে খুব সুন্দর সুন্দর এই যে আমার সোনার বাংলা ভালোই দেখাচ্ছে। তো এখানে আপনার যে ফন্টটা আপনার পছন্দ হয় সেখানে আপনি এখানে ইউজ করবেন। এখানে আপনার এই দেখেন এই যে অলরেডি আমার বাংলা অনেকগুলো ফন্ট এখানে আসেই, আমি ডাউনলোড করেই রাখছি, বাট আমি আবার ডাউনলোড করতেছি। এখানে ডাউনলোড করার সময় এখানে যে উপরোক্ত বিষয় আপনি একমত এখানে মার্ক করে দিবেন, দেন ডাউনলোডে ক্লিক করবেন। তো এখানে ডাউনলোড হয়ে যাওয়ার কথা, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে। আমি আবার যাই এবং এখানে জাস্ট রাইট ক্লিক করে ওই যে এক্সট্র্যাক্ট অথবা উইন্ডার দিয়ে জাস্ট আমি এই যে এক্সট্রাক্ট আনিলাম, মানে আমি জাস্ট এক্সট্র্যাক্ট করলাম, এখানে চলে আসছে। এবং বাংলা ফন্ট ইংলিশ ফন্ট এইখানে খেয়াল রাখতে হবে যে আপনার ANSI এই ফন্টটা আপনার লাগবে। ভিডিও এডিটিং যে কোনো সফটওয়্যারে আপনার এই ইউনিকোড দিয়ে হয় না, ইউনিকোড সাথে ওয়েবের জন্য বা ওয়ার্ডের জন্য। তো আমি ANSI ভার্সন 2 নিচ্ছি, নেওয়ার পরে আমি এভাবে ধরে জাস্ট রাইট ক্লিক করে ইনস্টল করে দিচ্ছি, দ্যাটস ইট, ঠিক আছে। এরপর আপনি এই ক্যাপকাটে চলে যান। এখন কথা হচ্ছে এই যে আমি ফন্টটা নিলাম, এটা যেহেতু অটো জেনারেট হয়েছে, এটা ইউনিকোড আকারে আসছে, বাট আমাকে এখন বসাইতে হবে ম্যানুয়ালি লিখে ANSI-তে। তো ANSI ফন্ট বা বাংলা ফন্ট ম্যানুয়ালি লেখার জন্য আপনাকে আপনার কিবোর্ড পিসিতে অভ্র থাকা লাগবে। অভ্র সফটওয়্যার তো জানে, যারা অনেকে বিজা ইউজ করেন, আমি যেহেতু বিজা ইউজ করছি আমি অভ্রতেই আমি দেখাচ্ছি। সো আমি এই ফন্টগুলো আমি এখান থেকে রিমুভ করে দিই, কারণ আমরা ম্যানুয়ালি বাংলা ফন্ট টাইপ করতে হবে। সো কী করব আমরা, অবশ্যই টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে ডিফল্ট টেক্সট, এইখানে যে টেক্সটটা এখানে আসবে, আসার আগে আমাদেরকে
এখানে খেয়াল করবেন যে আমাদের কিবোর্ড বা আমাদের পিসিতে যে অব্রো ইনস্টল আছে কিনা। অব্রো হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার, এটা আপনারা জাস্ট এনে যে কোনো ওয়েবসাইটে যেয়ে জাস্ট লিখবেন যে অব্রো কিবোর্ড ডাউনলোড, ঠিক আছে, অব্রো কিবোর্ড ডাউনলোড লিখলেই চলে আসবে। এটা একটা ফ্রি সফটওয়্যার, এটা আপনি জাস্ট 5 থেকে 6 MB আর কি, এত অনেক কম, ছোটো একটা, এই যে দেখেন অব্রো ডাউনলোড করে দিবেন, এখান থেকে ক্লিক করে দেখেন যে মাত্র 6.6 সামথিং MB, এটা জাস্ট ইনস্টল করে দিলে এটা হয়ে যাবে, এখানে কোনো ক্র্যাক ট্র্যাক বা এরকম কোনো ঝামেলা নাই, টোটালি ফ্রি। তো কি করব আমরা, এই যে অব্রোটা যখন কিবোর্ডটা এইভাবে আসবে, এখানে ইংলিশ থেকে আমাকে বাংলায় সুইচ করতে হবে। তো বাংলায় আমি সুইচ করলাম এবং এইখানে এই যে ছোট যে সেটিং আইকন আছে এইখানে ক্লিক করে আপনার এখানে এই যে আউটপুট অ্যাস ANSI দিতে হবে, কারণ এখানে ইউনিকোড দেওয়া থাকে আর কি। তো এখানে ANSI দিব, এখন হচ্ছে আমরা বাংলা লিখতে পারবো। এবং অবশ্যই ওই যে মাত্র ডাউনলোড করলাম না যে যেটা, তো এখানে আপনি এখানে ওই বাংলা ফন্ট এখানে অলরেডি চলে আসে, তো নিচে নামতে হবে আর কি। এখানে নিচে নেমে দেখবেন যে এল খুঁজবেন, এল লিপি ঘরের LI, ওই এল এর প্রথম অক্ষর খুঁজলেই দেখেন এই দেখেন বাংলা অনেকগুলো ফন্ট চলে আসছে। তো আমি যে কোনো একটা ফন্ট নিলাম, নেওয়ার পরে আমি এটা বড় করি, এই দেখেন, এবং ফন্টটাকে বড় করে দিতে দেখতে সবাই পারে, এই যে ফন্ট। তো এখন হচ্ছে আমি বাংলা লিখবো কিভাবে, আমরা কিবোর্ডে বাংলিশ লিখি না, বাংলায় বাংলিশ লিখি না যে আমি তোমার, আমি কিভাবে লিখি AMI। আমি যদি এখানে জাস্ট টাইপ করি যে মুছে দিই, লিখি যে AMI, দেখবেন যে আমি লেখা চলে আসছে। আবার আমি তুমি লিখি, এখানে কঠিন কঠিন বানানো লেখা যায়, এখানে বাংলাদেশ, ঠিক আছে। এরপরে আবার আপনি যদি পরীক্ষা মানে যুক্তবর্ণ লিখতে পারেন তাও পারেন, PO রস্বীকার বা দীর্ঘিকার দিয়ে অনেকে লেখে পরীক্ষা, মানে আপনি যুক্তবর্ণও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, বাংলাতে ইজি লেখা। কিন্তু এই ক্ষেত্রে মোবাইল ইউজারের একটু ধরা খাইতে হবে, কারণ মোবাইলে ডিরেক্টলি আপনি এই সবগুলো বানান ইউজ করতে পারবেন না, কিছু কিছু বানান হচ্ছে গিয়ে প্রবলেম করে, ঠিক আছে, কিছু কিছু বানানে প্রবলেম করে। আমি এই কথাটা আমি অনেকবার করে বলছি, মোবাইল ইউজাররা আপনারা একটু ঘুরে আসেন, পিসি ইউজারটা শেষ করে নেই তারপরে, কারণ একবার আমি মোবাইল একবার পিসিতে গেলে কীরকম দেখে আপনারাই বলবেন। যে কোনো এক সাইড আমাকে কভার করতে হবে, লাইক মোবাইল একবারে তারপর পিসি একবারে। বিজয় দিয়ে আমি লিখতে পারি না ভাই, বিজয় অনেক কঠিন, মানে এত কঠিন কেন, আপনি এখন অব্রো সবাই ইউজ করতেছে, বিজয় কেন ইউজ করবেন? আচ্ছা আচ্ছা, তো এরপরে আবার যেটা বললাম যে এই এগুলো তো আমরা লেক্সের কথা সেম ইংলিশে যেরকম করছিলাম সব আমরা এখানে করতে পারবো, লাইক এই যে প্রিসেট ইউজ করতে পারবো, এখানে অ্যানিমেশন ইউজ করতে পারবো, মানে আপনি যে এখানে যে কোনো অ্যানিমেশন আপনি এখানে সাপোর্ট করবে। এই যে আর প্রথমবার যখন আপনি ইউজ করেন ডাউনলোড হতে সময় লাগে, ইন্টারনেট কানেকশন থাকা লাগে, অনেকের ইন্টারনেট অফ করে রাখে বিধায় এখানে অনেকে ইউজ করতে পারেন না, বাট এটা এরকম আপনি ইউজ করবেন, দেখে কেমন লাগে। এই যে এখানে সব ধরনের ইউজ করা যায়, এগুলা মানে আপনি চাইলে ইউজ করতে পারবেন। এই যে সো যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন, তবে আপনাকে আমি একটু আগে বলছিলাম যে কালার কোড খুব ফলো করা জরুরি। আপনি চাইলেই সব ধরনের কালার সব ধরনের ভিডিওতে ইউজ করতে হবে না। ধরেন এই ভিডিওর আশেপাশে কী আছে, ব্লু টোনটা বেশি না, লাইক আমার টি শার্ট ব্লু, ব্যাকগ্রাউন্ড একটু ব্লু, আবার উপরে আবার একটু পিঙ্কিশও আছে, বাট মেজরিটি চোখে পড়তেছে ব্লু। সো আমি এখানে টেক্সটে চলে গিয়ে ব্লুইশ কোনো টোন আমি এখানে নিয়ে আসবো, লাইক এই ধরনের, তাই একটু ম্যাচ করবে। আপনারা কালার গ্রেডিং ক্লাসে এটা আরও ভালো মতো শিখতে পারবেন যে আমরা কালার কোডটা কেন ফলো করি, বা রিলেটেড কালার বা একই রকমের কালার কেন নেই। আপাতত আপনারা এইটুকু জেনে রাখেন যে মেজরিটি চোখে লাগে যে কালারটা মানে ব্র্যান্ড ইমেজ। আপনারা যারা কোক স্টুডিও দেখবেন যে পুরো লাল থাকে অল ওভার, সবার কাপড় থেকে শুরু করে, কারণ ওই যেটা ব্র্যান্ড কালার ওটা বড় একটা ফ্যাক্ট। আচ্ছা, সো আমার মনে হয় বাংলা টাইপিং সম্পর্কেও এখন আপনারা ধারণা পেয়েছেন যে কীভাবে আপনারা পিসিতে বাংলা লিখতে পারবেন, ঠিক আছে। ইংলিশ হতে বা বাংলা সাবটাইটেল কীভাবে আসবে, অটোমেটিক আসবে, মাত্রই আমি দেখাইলাম। আপনারা এখানে জাস্ট সিম্পলি ওই ভিডিওটা ক্লিক করার পরে এই যে অটো ক্যাপশনে যাবেন, যাওয়ার পরে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি সাবটাইটেল দিতে চান। এখানে আমার বেঙ্গলি সিলেক্ট করা, কারণ আমি বাংলায় কথা বলছি এখানে। তারপরে এখানে জেনারেটে ক্লিক করবেন, এই যে অটোমেটিক আমার এখানে বাংলা ক্যাপশন চলে আসবে। কিন্তু এটাতে আপনি ওই যে টেমপ্লেট ইউজ করতে পারবেন, কিন্তু এটা ফন্ট চেঞ্জ করতে পারবেন না, কারণ ওই যে বললাম যে আপনার এটা হচ্ছে গিয়া অটোমেটিক ইউনিকোড ফন্ট নিয়ে নিছে, বাট এটা আপনি ওই আমি যেভাবে ডাউনলোড করলাম মাত্র ওই ফন্টগুলো এখানে ইউজ করতে পারবেন না, ভেঙে যাবে। 4K ফুটেজ আপনি এখান থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন।
আচ্ছা, সো এখন ক্যাপকাট এই পর্যন্ত মানে আপডেট করতে পারছে, এটা শান্তি পান। ফিউচারে হয়তো ওই যে এরকম ইউনিকোড বা এনএসআই ঝামেলাটা ওরা রাখবে না, আই হোপ। তো দেখা যাক। আচ্ছা, এবার আসি আমরা ট্রানজিশন কিন্তু আপনাদের ভিডিওতে আমরা মোটামুটি সবাই ইউজ করি, অনেকে টেমপ্লেট ইউজ করে ধূপধাপ, আমরা দেখছি হোমওয়ার্ক অনেকের শুধুমাত্র টেমপ্লেট বসায় ছেড়ে দিচ্ছেন, কিন্তু এটা করবেন না। ট্রানজিশন আমরা কখন বসাই? একটা ভিডিওতে যখন আরেকটা ভিডিও সুইচ করি তখন আমরা ট্রানজিশন বসাই, মানে একটা ভিডিও শেষ হয়েছে, নতুন আরেকটা ফ্রেমে আরেকটা ভিডিও শুরু হয়েছে, তখনই আমরা ট্রানজিশন ইউজ করি। তো আমি কিছু ম্যানুয়ালি আমি কিছু ভিডিও নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন যে ধরেন আমি এখান থেকে 1টা 2টা 3টা ভিডিও নিয়ে আসলাম, আসার পরে এখানে ড্র্যাগ করে ক্যাপকাটের উপর ছেড়ে দিব, অথবা ডিরেক্টলি এখানে ছাড়লে হয়ে যায়, ঠিক আছে? তো এখন দেখেন এই ভিডিওটা এখানে শেষ হয়েছে, এখানে একটা ভিডিও চলে আসছে, এই ভিডিওটা এখানে শেষ হয়েছে, এখানে এই যেটা বাড়ি খাইছে চোখে, এই বাড়িটা যাতে আমাদের চোখে ভালো লাগে, এই কারণে আমরা ট্রানজিশনটা ইউজ করি, হুদাই ট্রানজিশন ইউজ করি না। তো আমি একটু বড় করি, একেবারে এখান থেকে বড় করে দিই, দেখেন এই থেকে এই পর্যন্ত মাঝখানে একটা সাদা দাগ না, এটা কি হচ্ছে ট্রানজিশনের জায়গা আর কি। তো ট্রানজিশন আমরা কই পাবো? উপরে আবার সেই মেনু বারে আমি যাবো, দেখেন যে ট্রানজিশন নামের একটা অপশনই আছে, এখানে ক্লিক করুন, ওখানে সব ধরনের ট্রানজিশন আপনারা এখানে প্রিভিউ দেখতে পারবেন যে কোনটা আপনি ইউজ করবেন। তো দেখেন আমি ফ্রি যে কোনো একটা ইউজ করতেছি, লাইক এখানে এটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই যে এটা মানে আমি জাস্ট প্রিভিউ দেখলে, এখন কিন্তু অ্যাপ্লাই হয় নাই, এই প্লাস আইকনটা ক্লিক করলে তখন অ্যাপ্লাই হবে। আবার আমি এখানে ক্লিক করি, দেখেন এই যে এবার আমি প্লে করে দেখি প্রথম থেকে, এই যে এটা ফ্ল্যাশ একটা এই যে এরকম ফ্ল্যাশের মতো চলে গেল, তাই না? কিন্তু আমার মনে হলো যে এটা অনেক স্লো বা ফাস্ট, সেক্ষেত্রে আমি এভাবে জাস্ট মাউসটাকে ধরে চাপাই একটু মানে ডিউরেশনটা কমাই দিতে পারবো। যদি এখানে কষ্ট হয় ধরতে, তাহলে আপনার এই যে সেম ট্রানজিশনটা এখানে লেখা আছে এবং এর ডিউরেশনও দেওয়া আছে, লাইক এখানে 0.4 সেকেন্ড, মানে আধা সেকেন্ডেরও কম। চাইলে আপনি এখান থেকেও বাড়াইতে পারেন, এখানে অটোমেটিক বেড়ে যাবে। তাই দেখবেন যে আমি এখন 1 সেকেন্ড বসে এসে এরকম করে ট্রানজিশনটা আসবে। সেম জিনিস আমি যদি অন্য কোনো ভিডিও অন্য কোনো ট্রানজিশন অ্যাপ্লাই করি, ধরুন এখানে আমি অ্যাপ্লাই করতেছি, এখানে বড় করে দিই একটু, তাহলে কি করব, এই ভিডিওতে ক্লিক করব, দেন আমি এই যে আই ব্লিঙ্ক করে যে, ঠিক আছে, এই যে এরকম কোন ট্রানজিশন আমি অ্যাপ্লাই করি, প্রথমবার ডাউনলোড হবে, তারপরে হচ্ছে এখানে ক্লিক করব, তারপর দেখেন এগে এই যে এই যে মাঝখানের ডিস্টেন্সটা এভাবে বাড়াইতে পারবো, অথবা এখান থেকেও বাড়াইতে পারবো, একই কথা। আবার প্লে করে দেখি, এই যে। সো এটা আপনি এখানে আরো অনেক অনেক উইয়ার্ড ট্রানজিশন আছে, এগুলো ম্যাক্সিমাম প্রোতে চলে গেছে, বললাম ম্যাক্সিমাম প্রো বানায় ফেলছে, যার কারণে যারা ফ্রি ভার্সন চালান তারা কিন্তু ইউজ করতে একটু প্যারা হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ওকে, আচ্ছা। সো ট্রানজিশন আপনি শুধুমাত্র এরকম না, আপনি বিভিন্ন ধরনের কি বলে থার্ড পার্টি ট্রানজিশনও আছে, বাট ক্যাপকাটের মধ্যে যে পরিমাণ ট্রানজিশন আছে এগুলো ইউজ করলে মোটামুটি কাজ হয়ে যায়, মানে এত মানে এরপরে আর বাইরে যাওয়া লাগে না, ঠিক আছে? আমরা অনেক সময় ওভারলি ইউজ করি না, যে লাইটস চলে গেল এরকম কিছু, কিন্তু এগুলো সুন্দর সুন্দর ট্রানজিশন এগুলো ইউজ করলে আর অন্য কিছু লাগে না আর কি। এই দেখেন এখানে ক্লিক করেন, এই যে এটা বাড়ি খাইলো, তো এরকম আপনি চাইলে ইউজ করতে পারেন। এখানে আরও ওই যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে, এবং এগুলো সেম আপনারা মোবাইলেও পাবেন, মোবাইলেও আপনারা সেমভাবে ইউজ করতে পারবেন। বিজয় বাউন্ন ইউজ করতে পারবেন, বাট আমি বিজয় জানি না বা আমি বিজয় বলতে পারবো না, কারণ এটা আমি অবরতে লিখি বাংলা, আপনারা যারা বিজয় ইউজ করেন তাদের ক্ষেত্রে আমি বলতে পারছি না। এগুলো মোবাইলে হবে না কেন? আমি একবার বলছি মোবাইলে হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টপিকে আগাই। ট্রানজিশন গেলাম, এবার আসি কাস্টম ফন্ট, যেটা আমি বললাম যে আপনারা কালার এবং ফন্ট খুব ম্যাচ করা খুব জরুরি। কালার কোডটা আপনারা কোথায় পাবেন? লাইক আপনার এখানে গুগলে সার্চ করবেন যে লাইক রেড কালার প্যালেট, ঠিক আছে? রেড কালার প্যালেট এখানে সার্চ করলে হবে কি যে আপনার রেডের অনেকগুলো শেড দেখতে পাবেন, যে আপনার কাপড় হচ্ছে এই কালারের, আপনি হচ্ছে নিবেন হচ্ছে এই কালার। তো এগুলো এটা কীভাবে নেবেন? এখানে জাস্ট ইমেজটা ডাউনলোড করবেন, ঠিক আছে? ইমেজটা ডাউনলোড করে আপনারা ক্যাপকাটের মধ্যে নিয়ে যাবেন, ওখান থেকে আমি জাস্ট কালারটা পিক করে নিয়ে আসলেই হয়ে গেছে, ঠিক আছে? এখানে জাস্ট ড্র্যাগ করে আপনি ক্যাপকাটের মধ্যে ছেড়ে দিলেও দেখবেন যে এই কালারটা চলে আসে। তো আমি আপাতত রাখতেছি, মানে আমার কালারটা পিক করে নেওয়ার জন্য। তো আমি এরকম রাখলাম, রাখার পরে আমি একটা টেক্সট নিয়ে আসি, ঠিক আছে?
টেক্সট নিয়ে আসার পরে আমি এখানে অ্যাড টেক্সট, ডিফল্ট টেক্সট। সো এটা আমি এরকম আমি নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড চুজ করলাম, ঠিক আছে, রাখলাম। রাখার পরে এখন আমার এই ইয়েলো কালারটা দরকার হচ্ছে গিয়ে আমার এই রেড। তাইলে আমি কি করবো, নিচে নিচে যাব, যাওয়ার পরে এই যে ইয়েলো কোথায় দেখেন, এখানে গিয়ে দেখেন এই যে আই ড্রপের একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি যে কোনো এক কালার উপরে ধরেন, আপনি এটা ধরেন, দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। মানে আমি এটার আনলাম শুধুমাত্র ওই কালারটাকে নেওয়ার জন্য। অথবা আপনি যে হেক্স বা এখানে ক্লিক করলে আপনার RGB এই পয়েন্টগুলো বা এই নাম্বারগুলো কপি করে নিয়ে আসতে পারেন বিভিন্ন ওয়েবসাইট থেকে। এখানে দেখেন আমি যদি মাত্র যেটা দেখাইলাম এরকম করে এই হেক্স নাম্বার লেখা থাকে, এই যে নাম্বারগুলো আছে না, এই নাম্বারগুলো চাইলে এরকম করে ইমেজ ডাউনলোড করতে কষ্ট হয়, সেক্ষেত্রে এই নাম্বারগুলো যেখানে বসাই দিবেন তাহলেও চলে আসে। তো এইভাবে করে আপনি একটু খেয়াল করবেন যে আমার মানে যখন কোনো টেক্সট বা কোনো ভিডিও অ্যাপ্লাই করতেছে এই টেক্সটটা আমার ব্র্যান্ডের সাথে কতটুকু যায়, আমি কি এই ব্র্যান্ডের মালিক, বা আমি যে ধরেন আপনি কি বলে আপনার ব্র্যান্ডের রঙই হচ্ছে গিয়ে সবুজ, তো অবভিয়াসলি এই ধরনের রং খুব কম ইউজ করবেন, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো মোটামুটি আমার মনে হয় যে এটা বিষয়ে আর এতটুকু আপনারা আর কি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এবার আমরা যাই হচ্ছে গিয়ে গ্রাফিক্স অ্যান্ড স্টিকার্স। শুধুমাত্র আমাদের ক্যাপকাটে এই টেক্সটই নাই, আমাদের সুন্দর সুন্দর মানে স্টাইলিশ অ্যানিমেটেড স্টিকার পাওয়া যায়। এটা আমরা এই টেক্সটের পরের অপশনই পাবো, এটা মোবাইলেও আছে। স্টিকারে চলে যাব, তারপর দেখেন এখানে সুন্দর সুন্দর এই যে নড়তেছে। তখন আমাদের তো দরকার কি অন্য এই যে সাবস্ক্রাইব এগুলো নিতে পারি, এখানে একটা প্লাস ক্লিক করলে হয়ে যাবে। দেখেন এই যে সুন্দর করে সাবটাইটেল বসে গেছে, মানে কি বলে সাবস্ক্রাইবার একটা অ্যানিমেশন। তো এটাকে আপনি এরকম ছোট করে এক কর্নারে দিয়ে দিবেন, এভাবে দেখতে ভালো লাগে, তাহলে দেখবেন যে এভাবে রয়ে গেছে। এটাকে এক্সপ্যান্ড করতে পারেন, পুরো ভিডিওতে রাখতে পারেন, একেবারে এভাবে ধরে পুরো ভিডিও যতটুকু আপনার দরকার রাখতে পারেন, ঠিক আছে। দেখবেন যে এটা অটোমেটিক্যালি লুপ হতে থাকবে। শুধুমাত্র এরকম না, আপনি সার্চ করেও আনতে পারবেন। ধরেন আপনার দরকার কি এখানে একটা ফায়ার লেখেন, বাংলা চলে আসে, এখানে F2 ক্লিক করে বাংলাটাকে ইংলিশে সুইচ করতে পারবো। আমি ফায়ার লিখি, আমি দেখেন এখানে ফায়ারের অনেক ধরনের এই দেখেন কি সুন্দর সুন্দর স্টিকার আছে, এগুলো অ্যানিমেটেড আর কি, এগুলো অনেক ম্যাক্সিমামগুলো অ্যানিমেট থাকে। এটা নিয়ে আসতে পারি, এটা কি অ্যানিমেটেড, এটা প্রথমটাই নিয়ে আসি আমি, এটা অ্যানিমেটেড না, এটা স্টিকার আকারে আছে, তো এটাকে চাইলে অ্যানিমেট করতে পারবেন না। এখানে কিছু কিছু অ্যানিমেট করা আছে, এটা অ্যানিমেট করা আছে, এখানে ক্লিক করেন, এই যে এটা অ্যানিমেট করা আছে। সো ফায়ারের অনেকগুলো এই যে আপনার যেটা মনে চায় আপনি ইউজ করতে পারেন, এবং স্টিকারগুলো সব ফ্রি, মানে আপনি এখানে কোনো প্যারা নাই, চাইলে আপনি এগুলো, এটা মোবাইলেও আছে, এটা মোবাইলে আমি দেখাবো। আচ্ছা, ওকে, যারা মোবাইলে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আই হ্যাভ নো আইডিয়া, আপনাদের মোবাইলে সমস্যা, এখানে সবাই দেখতে পাচ্ছে, আপনারা কেন পাবেন না? আচ্ছা, সব কিছু মাথার উপর দিয়ে শোনেন, আমরা যখন কোনো ক্লাস করি বা কোনো বিষয় যখন নতুন করে জানি, আমাদের মাথার উপর দিয়ে যায়, কিন্তু এটাকে প্রতিদিন শিখতে হয়। এই ড্রাইভ লিঙ্কে আপনারা এই ভিডিওটা পাবেন, একটু অল্প অল্প করে দেখবেন যে আসলে এটা এইভাবে বানাইছে, আমি বারবার রিপিট করে দেখেন, তাইলেই হয়ে যায়। সব যদি সব একবারে বুঝে ফেলেন তাহলে তো আমার মধ্যে আপনার কোনো পার্থক্য নেই, আপনি টিচার হয়ে যেতেন তাহলে। আচ্ছা, সো আমরা মোটামুটি মানে পিসি ভার্সনে সবগুলো কভার করছি। এবার একটু আমি কথা বলি কার কী সমস্যা আছে, এরপরে আমরা মোবাইল ভার্সনে চলে যাব, দেন আমরা ওখানেও মোবাইলে যতগুলো ফাংশন আছে সবগুলো দেখানোর ট্রাই করব। সো এবার বলেন, আমি আপনাকে আমাদেরকে সবাইকে বলছি ক্লাস রিলেটেড মাত্র এখন যেগুলো দেখালাম এইগুলো নিয়ে প্রশ্ন করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি কে মাহমুদ হোসেন জাপান থেকে বলছি। জি স্যার বলেন। এতক্ষণ যা পড়াইছেন একটু আমার মাথার ভিতরে যাচ্ছে না, কারণ আমি পিসির মধ্যে ওটা অ্যাড করতে পারতেছি না। আচ্ছা, কোনটা অ্যাড করতে পারছেন না? ক্যাপকাট যেটা, ওটা আমার পিসিতে হচ্ছে না। আচ্ছা, মানে ক্যাপকাট অ্যাপসটাই ইনস্টল করতে পারতেছেন না? জি স্যার। আচ্ছা, আপনি ইমরান ভাই বা গ্রুপে কখনো মানে যোগাযোগ করছেন? জি, আমি ইমরান সাথে কথা বলছি, আর আজকে মানে আপনার স্ক্রিনের মধ্যে ফুল প্রথম ক্লাস যেরকম ক্লিয়ার দেখা গেছে, আজকে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। কেন সমস্যা ওটা জানি না। আচ্ছা, ইন্টারনেট প্রবলেমের কারণে হয়তো এরকম হইতে পারে, বাট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্লিয়ারই আছে। আমার এখানে ফুল ইন্টারনেট 5G ইন্টারনেট আছে স্যার। আচ্ছা, আমি জানি না, আর অনেকেই দেখছে, দেখেন সবাই মোটামুটি। আচ্ছা, একজন শেষ করুক, একজনকে শেষ করতে দিই আমরা, হ্যাঁ ভাইকে শেষ করতে দিই আমরা। আমি ভাইয়ের উত্তরটা দিয়ে রাখছি।
আপনারা হচ্ছে একটা ডিভাইস দিয়ে শোনেন, রিপিট আসবে, আমি বারবার বলছি একটা ডিভাইস দিয়ে অন করেন। আমির ভাইয়া আপনি হচ্ছে একটু ইমরান ভাইয়া যোগাযোগ করেন, আপনার সফটওয়্যার সমস্যা উনি সমাধান করে দিবে, কীভাবে ইনস্টল করতে হয়। আপনি যদি ফ্রিতে ইনস্টল করতে চান জাস্ট সিম্পলি আপনি এখানে ক্যাপকাট এখানে চলে যাবেন, ক্যাপকাট ফর পিসি, এটা ফ্রিতে ইনস্টল করা যায়, ঠিক আছে। মেইন যে ভার্সনটা আছে ক্যাপকাটের অফিসিয়াল যে ভার্সনটা, এটা ডাউনলোড ফর ফ্রি, এখান থেকে হয়ে যায়, আপনার কোনো প্যারা নাই। যদি এরপরও প্রবলেম হয় আমাদের গ্রুপের মডারেটর আছেন 2-3 জন, ওনারা আপনাকে হেল্প করবে। আচ্ছা, আমি সফটওয়্যার রিলেটেড আপনার আমাকে কোনো কোশ্চেন করবেন না, এখানে অনেক যারা আছেন আপনাদের জন্য হেল্পফুল অনেকগুলো মেম্বার রাখছি আমরা। সফটওয়্যার রিলেটেড বাদে অন্য আমি এতক্ষণ যা দেখালাম, যদি কোনো অপশন বুঝতে না পারেন সেটা নিয়ে আমাকে প্রশ্ন করেন। জি ভাই বলেন। আমি ঢাকা থেকে বলছিলাম ভাই। জি বলেন ভাই, প্রশ্নটা করেন। প্রথমে ডেস্কটপ করার পরে হচ্ছে মোবাইলে এটা দেখেন, কিন্তু ক্লাসে আপনার হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে, যেমন অনেক ক্লাসের মাঝখানে বলে, কিন্তু আমরা যারা পিসি ইউজার আছি তারা আবার হচ্ছে আপনার হচ্ছে মোবাইলের ক্লাস আমরা করি না। সেক্ষেত্রে যদি আপনি মোবাইলের মধ্যে যা বলেন পরবর্তীতে হচ্ছে আপনি অনেক ইনফরমেশন দিতে পারেন। এটা যদি আগে দিতেন তাহলে হচ্ছে কেমন হয়, আমাদের জন্য সুবিধা হতো, কারণ অনেক কিছু মিস করি। আচ্ছা ভাইয়া, আমি আপনার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি যে 2 ধরনের লোক নয় 3 ধরনের লোক আছে। একটা হচ্ছে আপনার মোবাইল ইউজার, একটা হচ্ছে পিসি ইউজার, আরেক দল আছে দুটোটাই ইউজ করে, দুটো ভার্সন ইউজ করে। এখন ইনফরমেশনগুলো আপনি যদি আপনার ধরেন আজকে আপনি মোবাইলে ইউজ করতেছেন, আগামীকালে তো পিসিতে ইউজ করতেই পারেন, আপনার একটা নতুন অপশন শেখা তো খারাপ না। আপনি কারণ আপনি যখন ভারী প্রজেক্ট করতে যাবেন তখন দেখবেন যে আপনার অনেক সময় পিসি দরকার হয়, মানে আজকে আপনার পিসি নাই, কালকে তো হইতেই পারে, একটু কষ্ট করে দেখেন। আর আমি তো মনে হয় না যে এরকম কোনো ইনফরমেশন দিছি যেটা আমাদের মোবাইলের জন্য মিস হয়ে গেছে বা এরকম কিছু, ঠিক আছে। তো আমার মনে হয় যে না আমরা এরকম কোনো প্রবলেম হবে। সো আশা করছি এটা নিয়ে আপনারা একটু মানে অতটা সমস্যা হওয়ার কথা না। আর যদি খুব বেশি প্রবলেম হয় আপনাদের গ্রুপ আছে প্রশ্ন করার জন্য, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেরা অনেক সময় অনেক ধরনের সলিউশন কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে আমি আবারও এই নিয়ে 3 বার বলতেছি, ক্লাসে যেটা দেখাইছি সেটা নিয়ে প্রশ্ন করেন, অন্য কোনো টপিক নিয়ে প্রশ্ন করেন না। সমস্যা সমাধানের জন্য গ্রুপ আছে, মডারেটর আছে, তার হেল্প নেন, ঠিক আছে। কাইন্ডলি এই 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 জিনিসটা আমাকে আর কইলেন না। হ্যাঁ জি জি আপু বলেন, আপুকে শেষ করতে দিই তারপরে আসতেছি, বলেন আপু তাড়াতাড়ি বলেন। স্যার মানে ফন্ট আমি ডাউনলোড করছি কিন্তু পিসিতে ইনস্টল হইতাছে না। কেন, কি লেখা আসে, কি আসে? ওখানে ইনস্টলের অপশন আছে বাট ইনস্টল ক্লিক করলে ইনস্টল আসে মানে ইনস্টল হয় না। আচ্ছা, যদি এরকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি তো আসলে বলবো না, আমার নর্মালি সবসময় হয়েই যাচ্ছে। স্যার এখানে লেখা আছে দা বেস টাইম ফন্ট ইজ অলরেডি ইনস্টলড। হ্যাঁ, এটা মানে অলরেডি ওই ফন্টটা ইনস্টল করা আছে, আপনি আবার ইনস্টল করতে চাচ্ছেন এই আর কি। ইউজ তো দেওয়া লাগবে না, আপনি নো দিয়ে কেটে চলে যান, কারণ অলরেডি ওই ফন্টটা আপনার ইয়েতে ইনস্টল করা আছে। আর ক্যাপকাটে যে ধরনের ফন্ট থাকে আপনার নতুন করে আসলে লাগে না, কারণ অনেক সুন্দর সুন্দর ফন্ট ক্যাপকাটে আছে। আমি জাস্ট দেখাইলাম যে যদি আপনার মনে হয় যে আপনি কোনো থার্ড পার্টি ফন্ট ইউজ করতে চান সেই ক্ষেত্রে। আচ্ছা নেক্সট কি আমাদের ক্লাস রিলেটেড কোনো আমি প্রশ্ন পাইলাম না, বলেন। সবাই একসাথে না কথা বলে একজন করে এসে প্রশ্নটা করে ফেলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, প্রশ্নটা করে ফেলেন। আমি প্রশ্ন করতে আমার মোবাইলে কি সবকিছু দেখা যায়, আমি যে ক্লাসটা করতেছি যে মোবাইলে তো আর কি অতটা দেখা যায় না, লেখাগুলো বোঝা যায় না, সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন? এখন আমি কিভাবে বলবো, আমি তো স্ক্রিন যেহেতু যতটুকু দেখানো যায় আমি তো চেষ্টা করতেছি আপনাদেরকে। ডাবল ডিভাইস অন করেন না, ডাবল ডিভাইস কে অন করেন না, এই লিবির আসছে কথা। আচ্ছা আমি আর প্রশ্ন নিব না, আপনারা কমেন্টসে করেন, কারণ আপনারা এই সব প্রশ্নগুলো স্ক্রিন কিভাবে বড় করবে এটার সাথে আমি ক্লাসের কি সম্পর্ক আমি আসলেই জানি না। আপনারা অনেকেই রাগ করবেন আমি জানি, একজন তো বলছে যে আপনাদের কথা বলার সুযোগ দিই না, কিন্তু আপনারা 1 থেকে 2 জন মানুষ মানে এই মাত্র যেগুলো দেখালাম এগুলো নিয়ে প্রশ্ন করছেন, সব হচ্ছে অন্য প্রশ্ন।
সফটওয়্যার রিলেটেড প্রশ্ন আমাকে করবেন না, হ্যাঁ? ওখানে লোক আছে, ওনারা একটা সলিউশন করে দিবে, গ্রুপ আছে। আপনারা যেটা বুঝতে পারতেছেন না, যেটা যদি মনে করেন যে আমি আবার দেখাবো, যেটা দেখাইছি এটা বুঝতেছেন, ওটা আপনাকে বলেন। সো আমি আর এখানে ছিলাম, আমি এখন মোবাইল ভার্সনে চলে যাব। আমি এখান থেকে বের হচ্ছি। হ্যাঁ, আমি বারবার বলতেছি যে আপনারা, আমি যা দেখেছি সেটা নিয়ে প্রশ্ন করেন। উনি আপনারা সব অন্য টপিক নিয়ে কেন প্রশ্ন করবেন এখানে? ওদের জন্য গ্রুপ তো আছেই। আচ্ছা, আমি মোবাইল থেকে ঢুকতেছি, আমাকে একটু সময় দিবেন। আমাকে 1 মিনিট সময় দেন, মোবাইল থেকে ঢুকতেছি, হ্যাঁ? একটু সময় দেন। হ্যালো এভরিওয়ান, আমি মোবাইল দিয়ে শুনছি। আর রিপিট আসতেছে, 1 সেকেন্ড। আমি এখন মোবাইল থেকে আছি। আমার মনে হয় আমার সাউন্ডটা সবাই শুনতে পাচ্ছেন এখন। আমাকে জানান যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, তাহলে আমি মোবাইল থেকে আবার স্টার্ট করে দিব। এবং যতগুলো আমরা চেষ্টা করেছি অপশনগুলো আমাদের ক্যাপকাটে ছিল, সেগুলো আমরা এখন মোবাইল থেকেও দেখব। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, 1 সেকেন্ড। ওকে, স্ক্রিন শেয়ার অন। আমি ক্যাপকাটে চলে যাচ্ছি ডিরেক্টলি। তো ক্যাপকাটে আপনারা বাংলা বা ইংলিশ ফোন যেভাবে ইনস্টল করছিলাম, মোবাইলেও আমি সেম ভাবে ইনস্টল করব, মানে ওই একই পদ্ধতি। এটার জন্য আপনাকে আমি একটা প্রজেক্ট নিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। কারণ আমি হচ্ছে নরমালি আগে আমাদের যেরকম ছিল যে নতুন প্রজেক্ট নেই, এরপরে হচ্ছে এখানে এই মহিলার ভিডিও আমি এখানে নিয়ে রাখছি, যাতে আপনারা সিমিলার কাইন্ড অফ ফিলিং পান। সো মোবাইলে হচ্ছে কি আপনার এই যে মোবাইলের যে অডিওটা, মানে যে যেটা ক্যাপশন চান না, কোনো সিলেক্ট করা লাগে না, কারণ ও জানে যে আমি কি সিলেক্ট করতেছি। জাস্ট সিম্পলি আপনার নরমালি যদি আমি টেক্সট অ্যাড করি তাহলে টেক্সট চলে যাব, আর টেক্সট চলে যাওয়ার পর দেখুন সব ধরনের অপশন দেওয়া আছে, যেমন এই যে স্টিকার, অটো ক্যাপশন, দেন টেক্সট টু অডিও, মোটামুটি সব দেওয়া আছে। তো প্রথমে আমাদের কাজ কি, যে আমি যদি একটা নরমাল টেক্সট বসাই, যে নরমাল টেক্সট বসাইলে এখানে লিখতে পারবো, লাইক ওয়েলকাম লিখলাম। লেখার পরে এখানে দেখেন সুন্দর সুন্দর স্টাইল তো আছেই, ফন্টও আমি এখান থেকে চুজ করতে পারবো, এবং এখানে আমি ফন্ট ইনস্টলও করতে পারবো। আমি বাংলা ফন্টটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যদি এখানে লিখি সুন্দর সুন্দর ফন্ট এখানে দিতে পারবো। বাট সমস্যা হয়ে গেছে মোবাইলে, যেমন পিসিতে আমরা রিল্যাক্সে যুক্তপূর্ণ লিখতে পারছি না, এই মোবাইলে প্যারাটা খাইতে হবে। মোবাইলে ইনস্টল করা বা কপি কোর্স নিয়ে আসা একটা যন্ত্রণা। তো আমি হচ্ছে গিয়ে এটাকে ডিলিট করে দিয়ে আমি একেবারে আমার এখান থেকে বের হয়ে যাবে। আমি যে কোনো একটা ব্রাউজার, আপনার পিসি গুগল ক্রোম না, যে কোনো ব্রাউজারে চলে যাব, রেকর্ড দিয়ে রাখি। সো আমি হচ্ছে গিয়ে এখানে লিপি ঘর অলরেডি ইনস্টল, মানে আপনি জাস্ট সার্চ করলে হবে লিপি ঘর। ওকে, লিপি ঘর সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আপনার এই ফ্রি ফন্ট বা এখান থেকে আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে ফ্রি ফন্ট, এখানে যাবেন। যাওয়ার পরে আপনার আরেকটা পেজে নিয়ে যাবে। ওকে, ওই যে এর অ্যাড আসে, সমস্যা এখানে মোবাইলে তো আমার পিসিতে খুব কম অ্যাড আসে, এখানে আমার বারবার ব্যাকে যেয়ে তারপর আসতে হয়, এটা প্যারা। আচ্ছা, ফ্রি ফন্টে আমি আবার গেলাম। যাওয়ার পরে এখানে আপনার যে কোনো ফন্টে আপনার মনে হয় এটা আপনার ভালো লাগছে, তাহলে আমি প্রথম ফন্টটা আমি ডাউনলোড করি, এবং নিচে খেয়াল করুন লেখা আছে ইউনিকোড এবং ANSI, ঠিক আছে? তো এখানে বাংলা ফন্টে অটো ইয়াটা হয় না, মোবাইলে অপশন দেয় না। আমি আপনাকে দেখাচ্ছি 1 সেকেন্ড। তো এখানে আমি দেখেন এখানে লিখে পরীক্ষা করতে পারবো যে ফন্টের মতো দরকার নেই, আমি ডাউনলোডে ক্লিক করব। অনুদান আমি আগ্রহী নই, ওরা রাগ করছে মনে হয় আমার সাথে। যাই হোক, আমাকে ফোন ইনস্টল করতে দিবে না, মানে এখানে আপনি চাইলে ওকে পে করতে পারেন, বাট আমি তো পে করলাম, ফ্রি ফন্ট ইউজ করতেছি। নেট স্লো কেন হচ্ছে আমার? ওকে, আবার ঢুকে বের হবে নাকি বুঝলাম না। অন্য ফন্টের দিকে যাই, দেখি পারবে না। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না? নেট যদি প্রবলেম হতো তাহলে তো কথা শোনা যেত না।
আমাকে একটু কমেন্ট করে জানান তো আমার কথা মানে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, কথা তো এই ওয়েবসাইটে মনে হয় প্রবলেম, যাই হোক। হ্যাঁ, তাহলে এই ওয়েবসাইটে ওদের সার্ভারের কোনো সমস্যা হচ্ছে। এখানে ডাউনলোড করলে ওই যেরকম পিসি যেরকম ডাউনলোড হয় আপনি অনুদানটা দিবেন না আর কি, ওখানে ক্যান্সেল করে দিবেন। তারপরে ওটা আপনি জিপ আকারে আর কি আমাদের ইনস্টল হবে। তো আমি ইনস্টল কিভাবে করে মোবাইলে সেটা আমি দেখাচ্ছি। সো এখানে আপনারা এই যে অ্যাড টেক্সটে যখন ক্লিক করবেন, এখানে আমি লিখলাম যে কোনো জাস্ট লিখলাম যে বাংলা, ওকে, বাংলা বা যাই হোক না কেন, এই যে ফন্টে চলে যাবেন, এরপরে মাই ফন্ট যেটা আছে এখানে দেখা যাবে। ঠিক আছে, এবার দেখেন এইখানে আমার অলরেডি কিছু ফন্ট আমি ইনস্টল করে রাখছি। জাস্ট এখানে অ্যাডে ক্লিক করব এবং আপনার পিসিতে যে আমি যে মাত্র ডাউনলোড করলাম বা আনজিপ করলাম ওই ফন্টটা হচ্ছে এখানে আমাদের পিসি যেখানে আমি রাখছি ওখানে দেখতে পাবো। আমি হচ্ছে ফাইল ম্যানেজারে আমি রাখছিলাম, আমি যে কোনো একটা ফোল্ডার করে রাখছিলাম। তো আমি এখানে এই যে আরএনউ সিসি এই যে এএসআই ভার্সন 2, তো এখানে জাস্ট এখানটা মার্ক দিয়ে দিবেন। না দিলে মানে আমি ওকে দিব, দেন জাস্ট ইনস্টল হয়ে যাবে। ফন্ট অলরেডি আছে মানে দেখাচ্ছে। এখন দেখেন প্যারাটা কি খাই আমি, এটা বাংলা ফন্টে আমি সুইচ করলাম। ঠিক আছে, সুইচ করার পরে আমি এখানে টাইপ করতে পারবো না, আমি টাইপ করি যে বাংলা যেরকম টাইপ করি না, যাই আমি বাংলা সুইচ করলাম, যে লিখলাম যে বাংলা এবং যে বাংলা আসে। এটা যন্ত্রণা না, এই কারণে আমাদেরকে যেতে হবে কোথায়, এই সেম আবার সেই ব্রাউজারে, এরপরে সার্চ করতে হবে ইউনিকোড টু এএনএসআই, মানে আমরা ইউনিকোড ফন্টটাকে এএনএস মানে কনভার্ট করব। সো আমি এখানে লিখব যে ইউনিকোড টু বিজয়, এটা লিখলে হবে, ইউনিকোড টু বিজয় লিখলে হবে। এখন হচ্ছে আমাদের প্রথম যেটা ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, এখানে যাওয়ার পরে আমি এখানে ওই যে আমি লিখবো যেটা আমি এখানে লিখবো, আমি লিখলাম যে বাংলা, আমি বড় করে আপনাদের স্ক্রিনটা দেখানোর জন্য বড় করে দিই, যে এখানে আমি লিখতেছি যে বাংলা সুইচ করে যে বাংলা বেশ লিখলাম। লেখার পরে এখানে মাঝখানে লাল একটা আইকন আছে যে ইউনিকোড থেকে বিজয় তে কনভার্ট করো বললাম। করার পরে যে উইয়ার্ড কিছু শব্দ চলে আসছে, তো এখানে জাস্ট ক্লিক করে সিলেক্ট অল, দেন কপি করলাম। দেন আমি আবার আমাদের যে ক্যাপকাট সফটওয়্যারটা আছে, ক্যাপকাট যে অ্যাপটা ওপেন করব। এখন এইখানে আমি এটা মুছে দিব, মানে ডিলিট করে দিব, এটা মুছে দিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করব যে ওই যে লিখছিলাম, এই যে বাংলাদেশ চলে আসছে। দেখেন কত ঝামেলা করে আনা লাগছে। দেন এখানে বড় করতে পারবো, দুই হাত থেকে প্রসারিত করে এরকম করে বড় হয়ে যাবে। দেখেন এই যে বাংলাদেশ চলে আসছে এবং এরকম উলটপালট হয়ে গেল। মাঝে মাঝে আমার হাত স্লিপ করে, মোবাইলের স্ক্রিন এত ছোট, আমার বড় বড় হাতে। যাই হোক, তো এটা ইয়েস দিয়ে দিব, মানে টিক মার্ক দিয়ে দিব। তারপর দেখেন বাংলা ফন্ট চলে আসছে। এখন হচ্ছে ইংলিশ ফন্টের মতো মানে সব ধরনের অ্যানিমেশন এখানে আপনি অ্যানিমেশনে ক্লিক করলেই পাবেন। এই যে এখানেও ইন এন্ড আউট লুপ সব আছে, এখানে ক্লিক করেন, এই যে। কিন্তু এখন মেইন প্যারাটা আসলে কি, আপনি এখানে সব ধরনের শব্দ লিখতে পারবেন না। ঠিক আছে, সব ধরনের শব্দ লিখতে পারবেন, আমি তুমি লিখতে পারবেন, রস্যকার দেখবেন ঝামেলা করে। আমি আপনাকে লাইক এক্সাম্পল দেখাই, আপনারা তো রাগ করেন যে মোবাইল ভাষা সবকিছু দেখান না কেন, ভাই দেখাবো যদি আমি লিখতেই না পারি। এই যে আমি তুমি লিখলাম, ঠিক আছে, তুমি লেখার পর এটা আমি কেটে দেব, নিচেরটা ডিলিট করে দিব। এবার আমি ইউনিকোড থেকে বিজয়তে নিয়ে আসার পরে আমি এখানে ধরবো, ধরার পরে কপি, এরপরে আমি আবার চলে যাব হচ্ছে গিয়ে ক্যাপকাটে। এবার আমি এই যে বাংলা ফন্ট লিখছি না, এটাতে আমি জাস্ট রিপ্লেস করে দিব, যে ক্লিক করলে রিপ্লেস মানে যে ডিলিট করে দিব। এখানে জাস্ট টাইপ করব, মানে পেস্ট করব, এই দেখছেন কি আসছে, এই যে প্যারাটা খাবেন এখানে। এখন এর মেইন সমাধান আসলে কি, হ্যাঁ, কপি করে নিয়ে আসবেন। এখন মেইন সমাধান হচ্ছে আপনি এই অনেকে করে যে বিভিন্ন ইমেজ এডিটিং থেকে ওই বাংলাটা লিখে তারপর ওই ইমেজ আকারে নিয়ে আসে। কিন্তু ইমেজ আকারে নিয়ে আসলে লাভ কি যদি আমি এই অ্যানিমেশন গুলো ইউজ করতে না পারি? লাইক আমার এইগুলো সব টেক্সটের জন্য দিচ্ছে, ঠিক আছে, আমি দেখছি ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখছি যেটা কোনো সমাধান আছে কিনা, কিন্তু অনেকে ওই ইমেজ নিয়ে আসলে আমি তো এই টেক্সটে কোনো অ্যানিমেশন এখানে অ্যাপ্লাই করতে পারবো না। ধরো ইমেজ আকারে দিতে আমি কিভাবে অ্যাপ্লাই করব? সেক্ষেত্রে আপনারা এই প্যারাটা খাবেন যে আপনারা মানে ফন্ট বাংলাটা লিখতে একটু কনসিডার করতে হবে। এখন হয়তো আপডেটটা করে নাই, ক্যাপকাট ফিউচারে হয়তো এটা আপডেট আসবে, একটু ওয়েট করেন, কারণ অনেক আপডেট তো আসছে। এই লেখাটা এরকম প্যারাটা খাবেন। তো এই জন্য বাংলা লেখাটা নিয়ে একটু আপাতত আপনারা মানে মন খারাপ করেন না। এবার আসি যে অটো সাবটাইটেল আপনি কিভাবে জেনারেট করব আমাদের মোবাইল থেকে। জাস্ট সিম্পলি ক্লিক করা লাগবে না, জাস্ট এখানে যে অটো ক্যাপশনে ক্লিক করেন,
ক্লিক করার পরে দেখেন এই যে জেনারেট ফ্রম ভিডিও, অবভিয়াসলি আমাদের যে ভিডিওটা আছে এখানে আপনি ক্লিক করলে আপনার এই টাইমলাইনে যদি অন্য কোনো ভিডিও থাকে অথবা আপনি ভয়েস ওভারও এখানে মানে ই করতে পারেন, ইংলিশ ভয়েস ওভার, বাংলাতে তো হয় না। তো এরপর হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এখানে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে দেখেন এখানে বাংলা নাই। এই যে আমি যেটা বলছিলাম অনেকগুলো শব্দ দিছে কিন্তু বাংলা দেয় নাই। বাংলা দিলে এমন কি ক্ষতি হইতো, কিন্তু দেয় নাই। সো কষ্ট লাগে, নিজের দেশে ভাষা ইউজ করতে পারতেছি না। এবং এখানে আপনি এই যে মানে স্টাইল আগে থেকেই চুজ করে নিতে পারেন যে আপনি কোন স্টাইলে ওই অ্যানিমেশনটা দেখতে চান। তো আমি একবারে এটা দিই যে কুইক ফক্স অথবা ফ্রি, এটা দেই ফ্রিটা। দেওয়ার পরে এবার আমি জেনারেটে ক্লিক করব, ক্লিক করি, দেখেন এখানে মোটামুটি খুব ফাস্ট জেনারেট হয়ে যায়। ভিডিও তো বড় হবে, এর জেনারেটর মানে এটা বেশি হবে। দেখেন এই যে চলে আসছে, সুন্দর সুন্দর ফন্ট চলে আসছে। এখন ধরেন আপনার কোনোটা ওয়ার্ড মিসিং বা ক্যালাস এর নাম বানানটা হয়তো ভুল আসছে, সেক্ষেত্রে কিভাবে ঠিক করবেন? এখানে দেখেন এডিট ক্যাপশন লেখা আছে, এডিট ক্যাপশনে ক্লিক করেন। এরপর দেখেন এখানে এই যে সবগুলো ওয়ার্ড ধরে ধরে এরকম করে চেঞ্জ করতে পারবেন। যে ওটা আপনার মিসিং বা ভুল হয়েছে এটা যে কোনো ক্ষেত্রে আপনি কি করতে পারবেন। আমি স্ক্রিন জুম কোথায় করলাম রে ভাই? নরমালি তো আমি কোনো জুম কিছু করতেছি না। আচ্ছা, তো এবার হচ্ছে দেখেন প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি অটো ক্যাপশন পেয়ে যাচ্ছেন এবং আপনার রং, আপনি যদি মনে করেন এই স্টাইলটা আপনার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আবার এই যে স্টাইলে চলে যাবেন। তারপরে এই যে অ্যানিমেশন তো আছে, টেমপ্লেটস তো আছে, এখানে ট্রেন্ডিং টেমপ্লেট চলে যাবেন। দেখবেন যে আপনার ওই যে প্রথমে যেরকম ছিল অন্য যে গ্লোয়িং চায়, অনেকে এরকম গ্লো চায়, অনেকে আবার এই স্টাইল চায়। আপনি যে স্টাইল চান না কেন, এটা ইংলিশের জন্য খুব ভালো কাজ করে ক্যাপকাট, বাংলা ক্ষেত্রে আপনার খুব প্যারা খাইতে হয়। আচ্ছা, এটা হলো ক্যাপকাটের মানে এই ফন্ট নিয়ে আর কি কাহিনী। তো আমি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, মানে এই প্রজেক্ট থেকে বের হয়ে যাচ্ছি। এটা অলরেডি অ্যাপ্লাই অলই হয়ে গেছে, এখানে সব অ্যাপ্লাই অল অপশন হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, এবার আমরা এখান থেকে বের হয়ে গিয়ে এবার আমরা যাই যে ট্রানজিশন কিভাবে আমাদের ক্যাপকাটে ইউজ করব। তো অলরেডি আমার এখানে অনেকগুলো ফুটেজ আমি রাখছি, অনেকগুলো আমি ইউজ করছি। এখানে কত ফুটেজ চাই, কত ফুটেজ সমস্যা নেই, আমি ম্যানুয়ালি ফুটেজ এখান থেকে নিয়ে আসি। এখানে প্লাস ক্লিক করে আমি জাস্ট 4-5টা ফুটেজ এখান থেকে কালেক্ট করে নিয়ে আসি। এখান থেকে 4টা ফুটেজ আমি নিয়ে আসার পরে এখানে অ্যাড করে দিলাম। তো এখানে ফুটেজগুলো আমি ট্রানজিশন কিভাবে বসাবো, কোন ভিডিও যখন শেষ হয়, এই ভিডিওটা এখানে শেষ হয়েছে, তো এখানে শেষ হবে। এই যে ক্যাপকাট লোগো আমি এক্সপোর্ট করছিলাম যেহেতু, তো কোন ভিডিও যখন মাঝখানে এই যে দাগটা মানে যে কালো যে সাদা মাঝখানে কালো একটা ছোট দাগ দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে অটোমেটিক আপনার ট্রানজিশন প্যানেলটা চলে আসবে, মানে আপনাকে খোঁজাও লাগবে না। এরপর হচ্ছে আপনি যে কোনো যেটা দরকার লাগে আপনার টপ রাইট বা আপনার যেটা দরকার, আমি যদি প্লে করি দেখেন অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। বা আপনি ব্যাক এন্ড ফোর্থে যে প্লে করে দেখবেন যে কেমন লাগে। যদি আপনার মনে হয় না এটা আমার ভালো লাগছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে এই যে এখানে ওই যে ডিউরেশনটাও এখান থেকে বাড়ানো যায়। লাগে এখান থেকে অল দা ওয়ে 1 সেকেন্ড রাখছি, তাহলে দেখবেন যে আরো অনেকক্ষণ সময় দিয়ে হচ্ছে। যদি মনে হয় যে এটা ভালো লাগছে না, সেক্ষেত্রে চেঞ্জ করে ফেলেন। অথবা আপনি এই যে অন্য ফুটেজ ইউজ করেন, মানে এই যে এই ফুটেজ অন্যটা ইউজ করেন, লাইক এখানে আরো আছে যে শেকি ইউজ করেন। দেখেন এখানে সব অপশন আপনাকে পেয়ে যাবেন। এই যে এরপরে হচ্ছে আপনারা এখানে জাস্ট ডিউরেশনটা বড় করে দেন, ডিউরেশন। আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে কি আপনার ট্রানজিশন আপনার সব ভিডিওতে বসানো লাগবে এরকম কিছু না, আপনার মাঝে মাঝে চেঞ্জ করবেন। আচ্ছা, আবার দেখেন ট্রানজিশন হচ্ছে যা বললাম, দুইটা ভিডিও যখন কাটবেন ওই কাটার মাঝখানে ক্যাপকাট অটোমেটিক্যালি আপনাকে এরকম একটা মানে সাইন মানে এটা এরকম দিবে। এখানে জাস্ট ক্লিক করবেন, টাচ করবেন, তাহলেই হবে। এরপরে এখানে আপনি খুঁজবেন যে কোনটা আপনার ভিডিওতে ভালো মানায়, কারণ আপনি সব ভিডিওতে তো সেম ট্রানজিশন ইউজ করবেন না। তো আপনি যদি এখানে যে লাইট ক্লিকস আছে বা শেকি আছে, এটা দিয়ে আমি এই যে আবার প্লে করেন। এই যে তো এখানে আপনি টাইমিংটা এখানে ক্লিক করলে আবার নিচে খেয়াল করুন যে এখানে বাড়াইতে বা কমাইতে পারবেন। এখানে ক্লিক করলে কমানো বা বাড়ানো যায়।
এখানে অনেক ট্রানজিশন আছে, সব ট্রানজিশন তো আমার দেখানোর দরকার নেই আপনাকে। আমি একটা ওয়ে দিলাম যে আপনি এভাবে বানান, কিন্তু অনেকে করবে কি যে একটা ভিডিওতে ধরেন 10টা আপনার ক্লিপ, কোথায় টাচ করবেন, এই যে দুটো ভিডিওর মাঝখানে এভাবে টাচ করবেন, কারণ দুটো ভিডিও আপনি এভাবে কাটছেন না, মানে কাটলেন, কাটার সাথে সাথে দেখবেন যে এটার মধ্যে একটা অটোমেটিক সাদা একটা আইকন চলে আসছে, এই যে এখানে কাজ করবে, তাইলে এটা চলে আসবে। ফোনে বাংলা অটো টেক্সট হয় না ভাই, খুব প্যারা, ফোনে বাংলা হয় না। আচ্ছা, তো আমরা ট্রানজিশন দেখলাম, আমরা হচ্ছে গিয়ে অটো টেক্সট দেখলাম, এরপর হচ্ছে আপনারা ওই যে বললাম যে কালার কোডটা একটু ফলো করবেন। কালার কোডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা কালার কোড থাকে হচ্ছে প্রত্যেকটা ভিডিও। আমরা স্টিকারে যাই, এবার টেক্সটে ক্লিক করলে দেখবেন যে এখানে স্টিকার আছে, ওই যে আমরা স্টিকার অ্যাপ্লাই করছিলাম মনে আছে, সেম দিয়ে স্টিকারে অ্যাপ্লাই করব। এখন দেখেন সুন্দর সুন্দর এরকম আপনি সার্চ করে আনতে পারেন, অথবা এখান থেকে ম্যানুয়ালি যে এরো থাকে না অনেক সময়, যে এরো, যে দেখুন ভাই কি করছে, দেখুন ভিডিও সহ, এই যে এই ধরনের এরো এরকম করে ইউজ করতে পারেন। না কোনো ভিডিও যদি মাঝখান থেকে কাটতে হয়, ওই ভিডিওর মাঝখানে চলে যাবেন, এরকম করে ভিডিও আরো বড় করতে পারেন, মাঝখানে গিয়ে জাস্ট এখানে এই যে দেখেন ওই ভিডিও টাচ করবেন প্রথমে, হ্যাঁ, টাচ করার পরে এই যে স্প্লিট লেখা আছে, স্প্লিটে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু না। এখন হচ্ছে একটা প্রশ্ন একদম করেছিল যে এই যে উপরে যে এই আইকনটা আছে যে অন অফ করে, এটা মানে কি? এটা হচ্ছে লিংক বলে। লিংক মানে কি? এটা শুধুমাত্র টেক্সট এন্ড স্টিকারের জন্য কাজ করে। লাইক আমি যদি এই ধরেন এই টেক্সটটা বা এই ইফেক্টটা শুধুমাত্র এই মাঝখানের এই ভিডিওর জন্য রাখবো, আমি রাখলাম এই ভিডিওর জন্য, ছোট করে দিলাম, লাইক মনে করলাম যে আমার এই পার্টটা শুধুমাত্র আমার স্টিকার এখানে থাকবে। যদি আমি এই ভিডিওটাকে অন্য কোথাও মুভ করে নিয়ে যাই, সেই ক্ষেত্রে আপনি যেখানে ধরার পরে এই যে দেখবেন যে অটোমেটিক্যালি ওর সাথে চলে যাচ্ছে, কারণ আমার এটা অন করা আছে। এই যে যদি অফ থাকে তাহলে এই স্টিকারটা ওখানেই থেকে যাবে, ভিডিওটা আমি অন্য কোথাও সুইচ করতে পারবো। লাইক কিভাবে ভিডিও, আমার আমি চাচ্ছি এই ভিডিওটা একবারে শুরুতে চলে যাবে, তাই না? সেক্ষেত্রে আমি ধরবো, ধরার পর হোল্ড করে ধরে রাখার পর দেখবেন যে এরকম করে স্লাইড করে এরকম করে নিয়ে আসা যায়, এবং অটোমেটিক্যালি নিচের আইকনটাও বা স্টিকারটাও সাথে সাথে ওর সাথে মুভ করতেছে, মানে আপনার লিংক হয়ে গেছে। অফ করে দিলে কিন্তু আবার আমি অফ করে দিলাম, এখন কিন্তু যাবে না। এখন যদি এই ভিডিওটা সুইচ করে অন্য কোথাও নিয়ে যাই, দেখবেন ওই আচ্ছা নাই, দেখছেন ওই যে আনসারছি, কিন্তু ওই যে রয়ে গেছে স্টিকার এই পাশে, এই যে এই পাশে স্টিকারটা এখানে রয়ে গেছে, এই দেখছেন সরে নাই। তো যদি এরকম আপনি একসাথে স্টিকার প্লাস ভিডিও বা টেক্সট একসাথে মুভ করাতে চান, তাহলে অবশ্যই আপনার এখানে বাইরে ক্লিক করে এটাকে অন করে দিতে হবে। বাংলাটাই তো হয় না ভাই, সোহাগ ভাই, বাংলা ক্যাপশনটাই ইয়েতে নেয় না, তো ট্রান্সলেট কিভাবে করবেন বলেন? আরে বললাম মোবাইল ভার্সনে কিছু জিনিস কনসিডার করতে হবে আপনার, মানে এটা মানে কিছু করার নেই আসলে। আমি তো বানাচ্ছি না সফটওয়্যারটা, এটা আপনার মানায় নিতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে মোবাইলে পিসি ভার্সন দেখিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনার সার্কেল কিভাবে ক্রিয়েট করবেন। সার্কেল বলতে যারা রিভিউ ভিডিও বানাই না আমরা অনেক সময়, রিভিউ ভিডিওটা কিভাবে বানায়, মানে এরকম একজনের এখানে চেহারা থাকে এক কর্নারে, তারপরে হচ্ছে আপনার ওই পাশে অন্য কোনো ভিডিওকে রিঅ্যাকশন দেই না আমরা, বা ক্লাস করাচ্ছি, ফেস ক্যাম বলি না, সেটা কিভাবে করে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ট্রানজিশন দেখতে হচ্ছে একজন দেখাচ্ছি। আবার ধরেন এই ভিডিও, দুইটা ভিডিও আলাদা আলাদা ভিডিও, তো যখন আমরা স্প্লিট করি বা ভিডিও অন্য কোনো ভিডিও নেই, মাঝখানে একটা সাদা আইকন চলে আসে, মানে পরপর যদি 4-5 ভিডিও নেন না কেন, পরের ভিডিওতে অটোমেটিক ক্যাপকাট এই সাদা আইকনটা জাস্ট উপরে একটু টাচ করবেন, টাচ করলেই ট্রানজিশনটা অটোমেটিক ওপেন হয়ে যায়, মানে ওটা দিছি আপনাকে ট্রানজিশন ইউজ করার জন্য। তারপরে আপনি যে কোনো ট্রানজিশন আপনার যেটা দরকার, আপনি এখানে সুইচ করে ক্যামেরা বা যাই চান না কেন, যে ফোল্ড ওভার আছে, দেন প্লে করেন, দেখবেন যে এরকম করে প্রথম থেকে প্লে করেন, এই দেখেন মানে একটু উইয়ার্ড লাগতেছে, বাট সবটা তো উইয়ার্ড লাগবে না, যেটা আপনার পছন্দ হয়, মানে আপনার যেটা ভালো লাগে আপনি অ্যাপ্লাই করে দেখবেন। আচ্ছা, এবার আমি একটু কেটে দিই। মাস্কিংটা আমি চাচ্ছিলাম আজকে দেখাবো, কিন্তু হালকা একটু দেখাই দিই যে মাস্কিংটা, যে ধরেন আমি এই যে কোনো একটা ব্যাক কোনো মাস্কিং বা যে ফেস ক্যাম যে ভিডিওগুলো আমরা বানাই বা ফেস যেটা দেখাই, সেটার দেখানোর জন্য আপনার ওইখানে আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হয়, মানে আপনার পিছনে কি ব্যাকগ্রাউন্ড থাকবে ওটা নিয়ে আসতে হয়। তো আমি এখানে ধরেন আমি এটা প্লাস আইকন ক্লিক করে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি, লাইক এখানে অনেকগুলো ভিডিও, আমার এখানে অনেক ভিডিও চলে আসছে, যাই হোক
ধরেন আমি এই লঞ্চের ভিডিওটা নিয়ে আসার পরে এটা এখানে অ্যাড করি। তো এখন আমি চাচ্ছি যে কেউ ওই উপরের যে লেয়ারটা থাকবে, উপরে যে ভিডিওটা থাকবে, এই কারণে আমাকে একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ওভারলে বলে এটাকে। আমি যখন ওভারলেতে ক্লিক করি, দেখুন যে অ্যাড ওভারলে লেখা আছে। অ্যাড ওভারলেতে ক্লিক করলে আমার নতুন কোনো একটা ভিডিও ইম্পোর্ট করতে বলবে। তো আমি যদি এখন একবার প্রথমে চলে যাই, যে আমি যে ওই মহিলার রিঅ্যাকশন, ঠিক আছে, যে কোনো আপনার ভিডিও আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো অ্যাড ক্লিক করলাম, দেখো মহিলার ভিডিওটা এবার মানে এখানে নিচে থাকা মানে এটার উপরে থাকা, মানে পিসিতে যেরকম মানে উপরে নিলে উপরে থাকে না, আর মোবাইলে হচ্ছে উল্টা ওভারলে আকারে আসে। তো এখন হচ্ছে মোবাইলের ভিডিওটাকে আমি ধরে দুই চোখ থেকে এরকম করে ছোট বড় করতে পারবো, আমি এখন সরিয়ে নিতে পারবো। বাট আমি চাচ্ছি যে গোলাকার হয়ে আসুক, মানে গোলাকার একটা সার্কেল হয়ে আসুক। সেটা আমরা কোথায় পাবো? এই ভিডিওটা সিলেক্ট করা অবস্থা আমরা একটু স্লাইড করে এদিকে দূরে চলে যাবো, একেবারে লাইক লাস্ট মোমেন্টে যাব। দেখবেন যে মাস্ক লেখা আছে একটা, এই যে মাস্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হরিজন্টাল মিরর এন্ড সার্কেল আছে, সার্কেলে ক্লিক করি, দেখুন যে অটোমেটিক গোলাকার হয়ে গেছে। বাট ওনার চেহারা কোথায়? যার কারণে আমাকে এই যে এক কোণা থেকে এভাবে করে বাড়াইতে হবে, আবার উপর থেকে এভাবে করে বাড়াইতে হবে। দেখেন এরকম বাড়াইলে এরপরে আমি মাঝখানে ক্লিক করে আবার এই যে বরাবর নিয়ে গেলাম। মানে এরপরে হচ্ছে আপনি এটা ফেদার এরকম করে বাড়াইতে পারবেন, ভালো লাগে না দেখতে, অল্প স্ট্রং ফেদার থাকাই ভালো। মানে যদি একবারে মাঝখান বরাবর থাকে চেহারাটা, নেওয়ার পর আমি এখানে টিক মার্ক দিয়ে দিব, মানে এই যে টিক মার্ক দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি যে কর্নারে ওনাকে রাখতে চাই, এখানে রাখতে পারলে এখানেও রাখতে পারবো, এখানেও রাখতে পারবো। যেটা রিঅ্যাকশন ভিডিও বানানো তারা তো এটা জানি, আমি যেখানে রাখতে চাই রাখতে পারবো। তারপরে প্লে করেন, দেখবেন দুইটা ভিডিও একসাথে প্লে হচ্ছে। তো অনেক সময় নিচের সাউন্ড উপরের সাউন্ড দুটো সাউন্ড আমাদের দরকার নাই, তাই না? যে সাউন্ডটা আমাদের দরকার নাই সেটা আমরা এখানে যে মিউট ক্লিক করে দিব। এখন কথা হলো, তাহলে আপনি যদি নিচের ভিডিওর সাউন্ড চান বাট উপরেরটা চান না, তাহলে কি করবেন? এখানে তো মিউট ক্লিপের অপশন নাই, এখানে আছে ভলিউমের অপশন। যে আপনি এখানে ক্লিক করে আপনার দেখবেন যে ভলিউম, দেখছেন প্রথমেই ভলিউম শো করতেছে, এই স্প্লিটের পরেই ভলিউম, এখান থেকে 0 করে দিবেন, তাহলে আর কোনো সাউন্ড শোনা যাবে না। কারণ এখন তো আসলে ওই যে মিউট ক্লিপের অপশন দেয় না, এখানে উপরের জন্য দিয়েছি। তো এই ক্ষেত্রে আপনি এভাবে ওভারলে হিসেবে ইউজ করতে পারেন, রিঅ্যাকশন ভিডিও বানাইতে পারেন। মানে আপনার ভয়েস যদি আপনার লো করতে পারেন। অলরেডি আমাদের অডিও নিয়ে কিন্তু বড় একটা ক্লাস আছে, যে আপনি কিভাবে ভয়েস ওভার দিবেন, ভয়েস ওভারের স্ক্রিপ্ট কিভাবে রেডি করবেন, প্লাস অডিও কিভাবে নয়েজ রিডাকশন করবেন, মোটামুটি সবই আছে ওখানে। জাস্ট আমি একটা সিম্পল ওয়ে দেখাইলাম। আচ্ছা, স্টিকার কিভাবে দিবেন ওই যে জিজ্ঞেস করতে আমি দেখাই যাচ্ছি। একেবারে ব্যাকে চলবেন, কোনো কিছু সিলেক্ট করবেন না, নরমালি যেরকম থাকে এরকম যাবেন। টেক্সট যে অপশনটা আছে এখানে চলে যাবেন, দেন এখানে স্টিকারে যাবেন। এরপর হচ্ছে আপনি যে স্টিকার চাই, আপনার যদি মনে হয় আমি সার্চ করি, এখানে আমি সার্চ করি যে লোকেশন সার্চ করি, দেখবেন যে এখানে যে লোকেশনের আপনি আইকন চলে আসছে। যে কোনো আইকন নিয়ে আমি আপাতত এটা নেই, নেওয়ার পরে দেখেন এটা অ্যানিমেটেড লোকেশন আর ক্লিক করার পরে এখানে টিক মার্ক দিয়ে দিব, অ্যাড হয়ে যাবে। দেখেন এটা আমি বড় করে দিই, আমি যে কোনো প্রান্তে রাখতে পারবো, উপরে নিচে ডানে বামে সবখানে রাখতে পারবো। যদি আমি প্লে করে দেখবেন, মানে এটা জায়গার নাম আমি কোথায় খুঁজতেছি, এরকম একটা রিলেটেড এটা দেখাবে, ঠিক আছে? হ্যাঁ, মাস্কিংটা আমি আবার দেখাবো, কারণ আমি জানি মাস্কিং এখন অনেকেই মানে প্রবলেমে পড়বেন, যেটা আমি এটা আবার দেখাবো, কোনো সমস্যা নেই। তো কি করবো, প্রথমে মাস্কিং করার মূল প্রথম কাজ হচ্ছে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ওইটা আগে নিয়ে আসা, কারণ ওভারলে করলে ওটা পিছনে পড়ে যায়। তো আমি করি কি, যে আবার সেম জিনিস এখানে জাস্ট ক্লিক করি, ক্লিক করার পরে আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড বারবার দেখাতে চাই হোক, এখানে ক্লিক করি, একটা ভিডিও নিয়ে আসি, আসার পরে এটা প্লে করলাম। তো এটার মেইন ভিডিও থাকলো আমার। এরপর হচ্ছে আমি যাব ওভারলে, দেখেন মাঝখানে ওভারলে আছে, এখানে যাব, দেন অ্যাড ওভারলে যাওয়ার পরে আপনারা হচ্ছে আপনি ধরেন ওই মহিলার ভিডিওটা করি, আমি আবার নিয়ে আসি, আসার পরে আমি এটা অ্যাড করে দিলাম। এবার হচ্ছে মহিলাটাকে আমি ছোট বড় করে নিয়ে আপনি হালকা ছোট করে মাস্কিং সুবিধা দেখার জন্য আপনি অবশ্যই মাস্কিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। কই যাব আমরা, একেবারে এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় একেবারে শেষের দিকে স্লাইড করে চলে যাব, কারণ এটা অনেক দূরে থাকে। বুঝছেন, মোবাইলে যে বহুত প্যারা খাইতে হয়, আমি বারবার বলতেছি। মাস্কে ক্লিক করেন এবং এখানে কোন মাস্ক নেবেন, হরিজন্টাল না ভার্টিক্যাল, আপনি এভাবে আমরা যারা ওই যে রিভিউ অর্ধেক স্ক্রিন থাকে নিচে, অর্ধেক উপরে, এভাবে রাখা হয় যে হরিজন্টাল মাস্কিং, তাহলে এভাবে অর্ধেক থাকবে। নামানোর পরে টিক মার্ক দিয়ে দেন,
তারপর এটাকে একটু বড় করে দেন, 2 হাতের চেয়ে বড় করে দিলে এরকম অর্ধেক অর্ধেক থাকবে, লাইক উপরে একজন কথা বলছে, নিচে আরেকটা ভিডিও চলতেছে এরকম। ওকে, এরপর হচ্ছে আপনারা, আমি আবার বলছি, ক্লাস নিয়ে প্রশ্ন করেন, ক্লাসের বাইরে অন্য কোনো প্রশ্ন করেন না, হ্যাঁ। ওকে, সো এইভাবে করে আপনারা আস্তে আস্তে আগাবেন। মোটামুটি আপনাদের হোমওয়ার্ক গুলো হচ্ছে এই ধরনের কিছু ভিডিও আপনারা নিজেরা বানাইতে পারেন, অথবা এই ভিডিওগুলো নিয়ে আমি যদি আপনারা চান আমি দিতে পারবো, তবে আপনারা চেষ্টা করবেন নিজেরা একটু ক্রিয়েট করতে, লাইক রিয়াকশন ভিডিও বানান বা রিভিউ ভিডিও বানান, এই ধরনের বানাইতে পারেন। আচ্ছা, আমাদের মাস্কিং হইলো, টেক্সট হইলো, সাবটাইটেল হইলো, ক্যাপশন হইলো, আমরা অনেক কিছু শিখছি আজকে। এর বেশি গেলে অনেকে আমরা গালাগালি করবে, অনেকে তো গালাগালি এমনিও করে, আমি দেখি মাঝে মাঝে। সো আর নতুন কিছু দেখানো কি উচিত হবে? আপনারা কি বলেন? অ্যাড ওভারলে কিভাবে আনবো? কিছুই করা লাগবে না, জাস্ট আপনি এখানে এই যখন কোন ওভারলে আনবেন, এই যে ওভারলেতে এখানে ক্লিক করবেন, মানে কোনো ভিডিও সিলেক্ট থাকা লাগবে না। এখানে ক্লিক করলেই এই যে অ্যাড ওভারলে শো করবে, ঠিক আছে? এখানে ক্লিক করেন, তারপরে অন্য কোনো যে কোনো ভিডিও নিয়ে আসেন, যে ভিডিও নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন, বা আমি অন্য কোনো ভিডিও সিলেক্ট করতেছি, অ্যাড করে দিলে এটা উপরে চলে আসবে, যে উপরে চলে আসছে। এরপর এটাকে ধরে মানে এদিকে বাঁকাতে পারেন, সোজা করতে পারেন। আমি আপনাদেরকে একটা হিন্টস দিয়ে দিই, নেক্সট ক্লাসটা হচ্ছে আপনার জন্য আরো মজাদার। সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে গ্রিন স্ক্রিন শিখবো, গ্রিন স্ক্রিন কিভাবে এলিমেন্ট করতে হয় এবং গ্রিন স্ক্রিন ছাড়াও কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, টেক্সটের পিছনে মানে ব্যাকগ্রাউন্ডের পিছনে কিভাবে টেক্সট অ্যাড করতে হয় ক্যারেক্টারের পিছনে, এগুলো এই প্রশ্নগুলো যে আসতেছে আমি দেখতেছি। তো সো এই প্রশ্নগুলো আপনাদের কোর্স মডিউলটা খেয়াল করতেন, তাহলেই দেখবেন যে আপনার এই প্রশ্নগুলো আসতো না, যে স্যার এটা দেখাবেন, এটা দেখাবেন, ওটা দেখাবেন, তাইলে প্রশ্নটা আসতেছে না। সো এটা হচ্ছে এভাবে ওভারলে আনে। আপনারা জাস্ট সিম্পলি আপনি করবেন কি, ভিডিওটা পজ করে দেখবেন, আপনি একটা অপশন আমি কিভাবে আনলাম ওটা পজ করে দেখবেন, তারপরে এটা আবার এভাবে আগাবেন, ঠিক আছে? হ্যাঁ, আমিও দেখতেছি অনেকেই খুবই মানে গালাগালি করতেছে আমাকে মনে মনে, যে অনেক অপশন দেখায় ফেলছেন। যারা মোবাইল বিষয়ে কমপ্লেন ছিল যে মোবাইলে দেখায় না কিছু, আজকে তো মোবাইল বিষয়ে দেখাইছি না, আরো বেশি দেখাইছি, ঠিক আছে? তো সবাই এখন হচ্ছে আমি কি বলে আপনাদের হোমওয়ার্কটা বলে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে এরকম 4-5টা ওভারলে ভিডিও বানাইতে পারেন, অথবা আপনি যে ট্রানজিশন আগে যে ফুটেজগুলো দিয়েছে ওই ফুটেজ অলরেডি ডাউনলোড করা আছে, আপনাকে ডাউনলোড করা থাকে, ওগুলোর মধ্যে সুন্দর সুন্দর ট্রানজিশন বসাইতে পারেন আপনি 4-5টা। এবং নিজের পেজ প্রমোট করার জন্য আগের কোনো ভিডিও বা অ্যাডভান্স কোনো কাজ গ্রুপে জমা দিবেন না, কারণ যে অপশনগুলো আমরা এখনো দেখাই নাই সেটা যদি আপনি এখন আপলোড দেন, যারা নতুন আছে ওরা কনফিউজ হয়ে যাবে যে এগুলো তো আমাদের ক্লাসে দেখানো হয় না, তাহলে এগুলো এখন ওনারা কেন দিতেছে। গ্রুপে আবার অনেকে টেমপ্লেট মেরে তারপরে বলে নিচের কাজ কেমন হয়েছে বলেন। তো আমি আপনাকে কি রিভিউ আপনি টেমপ্লেটের মধ্যে ছেড়ে দিচ্ছেন, আপনি যখন নিজে কাজ করবেন তখন সেটা রিভিউ হয়, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তো মোবাইল ভার্সন নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলে, এতক্ষণ যা দেখাইছি এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করেন, আমি আপনাকে সলিউশন দিব, কোনো সমস্যা নেই, আমি আছি আপনাদের সাথে এখনো। ওকে, জি স্যার বলেন। হোমওয়ার্ক দেখাবেন আমাদের গ্রুপে। আচ্ছা, আমি মোবাইল থেকে বের হয়ে এটা ঢুকতেছি। আমরা অনেকে জানি না আমরা হোমওয়ার্ক কিভাবে জমা দিব, এটা আরো ক্লিয়ার করে দিচ্ছি। হোমওয়ার্ক দিবেন হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী গ্রুপ, সেটা হচ্ছে আপনাদের ব্যাচ গ্রুপ, যেটা এখানে হোয়াটসঅ্যাপে দিয়ে হোমওয়ার্ক আলে আমি একটারও কমেন্ট করবো না, কারণ ওখানে জমা দিয়ে কোনো লাভ নাই। আপনাদের হোয়াটসঅ্যাপ এখান থেকে এই দিকে চলে যান, এই যে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে সবাই অনেকে কিন্তু হোমওয়ার্ক দিচ্ছে, আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এই অনেকেই সুন্দর সুন্দর কাজ করে জমা দিচ্ছে, যে আমার আগে ভিডিও করে লিখেও দিচ্ছে ব্যাচ নাম্বার এত, এই ঠিক আছে? সবাই কিন্তু হোমওয়ার্কগুলো করতেছে, আমি সবাটাই দেখতেছি। সো এখানে আসলে বেশি রিভিউ করার কিছু নেই, কারণ এটা আপনাদের প্রথম কাজ, তো প্রথম কাজে এরকম ভুল হতেই পারে বা ভুল হবে স্বাভাবিক, তো আস্তে আস্তে ঠিক করতে হবে। এই যে এটা কিন্তু আমি দেখাই না, কিন্তু আমি আপলোড দিছে। এখন আপনারা বলবেন যে ভাই এইরকম মাস্কিং কীভাবে করে, এটা দেখার নাই। কিন্তু কি ফ্রেমের ক্লাস হচ্ছে আগামীকালকে, তো এখন যদি আমি বলেন যে তাহলে তো আমি তো কোন ক্লাসে ঢুকে পড়লাম ভুলে, যার কারণে যতটুকু দেখাই আমি অতটুকুই করেন আপনারা। হ্যাঁ, একদিনে সব মাস্টার হওয়ার দরকার নাই।
এই যে আমাদের এই গ্রুপে মোটামুটি অনেকেই ভালো ভালো কাজ জমা দিচ্ছে, তো আপনারা জমা দিবেন এবং মেইন কাজ বা নিজের কাজ জমা দিবেন ক্লাসের 5-6টা ক্লাস যাওয়ার পরে। তখন কমপ্লিট একটা ভিডিও কীভাবে এডিট করতে সেটার আমি হোমওয়ার্ক দিব, তখন আপনারা নিজের কাজ যার কাজ বা যেভাবে হোক জমা দিয়েন, কোনো সমস্যা নাই। বাট আপাতত মানে একটু কনসিডার করেন, পরে মানে এক্সপার্ট আপনি বুঝছি পরে দেখায়েন। আচ্ছা স্ক্রিন শেয়ার করি নাই আমি, ওটা অফ করে দিয়েছিলাম। আচ্ছা দাঁড়ান 1 সেকেন্ড, স্ক্রিন শেয়ার করছি। এটা হচ্ছে আপনাদের গ্রুপ, এই যে আমাদের আইসিটি বাংলার যে আমাদের এই গ্রুপটা আছে এইটা। হ্যাঁ, আপনারা করবেন কি যে আপনারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপে জমা দেন। হোয়াটসঅ্যাপে জমা দিলে হয় কি, হোয়াটসঅ্যাপে অনেকেই দেখে অনেকেই দেখে না, অনেকে অনলাইনে থাকেও না, আবার অনেকে ওই আমাদের ওই গ্রুপটাতে হোয়াটসঅ্যাপে অনেকে অ্যাক্টিভও না। তো সবসময় এই গ্রুপগুলোতে জমা দিবেন, আমাদের যে ব্যাচ গ্রুপগুলো আছে এখানে, ঠিক আছে? এখানে সবার হোমওয়ার্ক দেখতে পাচ্ছেন আছে, এখানে জমা দিবেন, ঠিক আছে? আপনারা এখানে কোনো কোশ্চেন করলেও আমরা অ্যান্সার দিব, প্লাস আমাদের গ্রুপ তো আছে এবং আমাদের ক্লাসের 2টা ক্লাসের মাঝখানে একটা সাপোর্ট ক্লাস থাকে। ওই ক্লাসে আপনারা যে আজকে যে প্রবলেমগুলো আপনারা এখনও অনেকে গিয়ে সলভ করতে পারবেন না, কারণ অনেকে প্রবলেমগুলোতে পড়বেন, সেই ক্ষেত্রে ওই সাপোর্ট ক্লাসে আমাদের 2জন মডারেটর আছে, ওগুলো আপনারা সলিউশন করে দিবে, তো এটা নিয়েও কোনো প্যারা নেই। আচ্ছা মোবাইল দিয়ে বিশ্ব জয় করা যাবে, কিন্তু আপনার বললাম কি যে মোবাইল হচ্ছে গিয়ে নিজের কাজের জন্য। বড় বড় বিগ ধরেন 10 জিবি আপনার ক্লায়েন্টসের ফাইল, তো এখন আমি 10 জিবি মোবাইলে নামাবো, আমার তো ওই জায়গাই নেই মোবাইলে, আবার ক্যাপকাটে ইম্পোর্ট করবো। আপনার মোবাইল তো আপনি যখন রেন্ডার করবেন তখন তো 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে রেন্ডার হতে, তখন আপনি কি বসে থাকবেন? বুঝলেন না? এই আর কি অবস্থা। সাপোর্ট ক্লাস কেমনে কি হবে এটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন গ্রুপে। হ্যাঁ, একটু ওয়েট করেন ভাই, সব কিছু ইনস্ট্যান্টলি কেন আপনারা চান বলেন তো? আপনাদের যে নতুন ব্যাচ মাত্র আপনাদের 3 নাম্বার ক্লাস চলতেছে আজকে, সো আপনাদের রুটিনগুলো ঠিক করে দিবে যে কোন দিন আপনাদের ক্লাস হবে সাপোর্টের জন্য। এটা তো একটা মেইন ক্লাস, এখন যেটা আমি করাচ্ছি এটা মেইন ক্লাস, আর সাপোর্ট ক্লাস আলাদা, ওটা আপনারা ইভেন কোর্স শেষ হওয়ার পরেও পাবেন, ঠিক আছে? ক্যাপ্টেন ভাই, ভিডিও স্পিড চেঞ্জ করা আপনি কি কোর্স পেলে ওটা কি একবারও আপনারা কেউ দেখেন নাই না? আমি আবার দেখাচ্ছি, একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে আজকে 3 নাম্বার শেষ, 4 নাম্বার রানিং। এখানে খেয়াল করেন, দেখেন এই যে রিমুভিং ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে গ্রিন স্ক্রিন সহ প্লাস ছাড়া, ঠিক আছে? এই যে সাউন্ড ইফেক্টস, ইম্পোর্ট ভিডিও ফুটেজ, ক্যামেরা ট্রানজিশন, এখানে যে কালার গ্রেডিং নিয়ে পুরো আলাদা ক্লাস আছে, অ্যাডভান্স ভিডিও টেকনিক, এই যে স্লো মোশন, স্পিড র্যাম্পিং, দেখছেন? এগুলো তো দেখেন না আপনারা, কিন্তু না দেখে যে মাঝে মাঝে কথাবার্তা বলেন, আমি দেখি আর আফসোস করি যে আপনারা নিজেরা একটু কষ্ট করে একটু ঘাটেনও না গ্রুপটা। সব কিন্তু আপনার হাতের কাছে, কিন্তু আপনারা খুঁজেন না, কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি সলিউশন চান, কিন্তু একটু সময় দিতে হয় আমাদের। ফাইবারের ক্লাস হবে আমাদের, শুধু ফাইবার না, আমাদের আরও আপনাদের যে 13 নাম্বার যে ক্লাসটা আছে, 13 নাম্বার, আই হোপ 13 নাম্বার না, এটা হচ্ছে গিয়ে লাস্টে দিয়ে খেয়াল করেন, এই যে 12 এবং 13, 11 এবং 12 হচ্ছে আপনাদের ইউটিউব এবং ফেসবুক অপটিমাইজেশন একজন মানে কি বলে যে এক্সপার্ট, আমাদের যে আশরাফুর রহমান ভাই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, উনি নিবে। লাস্ট ক্লাসে হচ্ছে আপনি আমার কাছ থেকে ফ্রিল্যান্সিং টিপস যা লাগে সব আপনি এখানে পাবেন, ঠিক আছে? একটু ওয়েট করেন। আপনারা যে বললাম কোর্স মডেল কেউই দেখেন, আমি শুধু দিয়ে রাখছি, আমি ডিলিট করে দিব, তাহলে যদি আপনারা দেখতেছেন না ডিলিট করে দিই। আমাকে গ্রুপে অ্যাড করেন, আপনাদের তো মানে সবাইকে এই গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে না আমাদের ফেসবুক গ্রুপের? এই গ্রুপে আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখছি, যারা এখনো জয়েন হন নাই, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কোর্সের মানে আপনাদের ব্যাচের গ্রুপ। আপনাদের 3য় ক্লাস এটা, আপনারা বারবার কেন আউলাইয়া যাচ্ছেন বুঝলাম না। আমাদের ড্রাইভ লিঙ্ক পর্যন্ত আপলোড করে দেওয়া আছে, আপনারা কেন কনফিউজ হয়ে যান? এখানে খেয়াল করেন 2505 আপনারা ব্যাচ, ঠিক আছে? এতে ক্লিক করলে আপনারা হচ্ছে অলরেডি 13, 20, প্রথমটা হচ্ছে ওরিয়েন্টেশন ছিল, পরেরটা হচ্ছে আমরা শুরু করছি, তো 1, 2, আজকে 3 নাম্বারটা আপলোড করে দিব আমরা। মডিউলটা কোথায় পাবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মডিউলটা আপনারা এই যে ড্রাইভ লিঙ্কে যেটা আপনাদের ক্লাসগুলো আপলোড হয় সেখানেই, এখানে ডাবল ক্লিক করলেই পেয়ে যাবেন, এই যে, ঠিক আছে? আর এটা আবার কোথায় পাবেন? এটা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে আপনাদের এইখানে, এই জাস্ট প্রথমে গ্রুপটা ঢুকেই দেখবেন যে এখানে ফিচার অপশন আছে, এখানে পাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পরপর আপডেট দিই যে ক্লাসের রেকর্ড আপলোড হয়ে গেছে, ওখান থেকে চেক করলেও পাবেন আপনি।
আর কিভাবে দিতে হয় এটা আমি আর ইজিলি কিভাবে দিতে হয় আমি আসলে জানি না। বাকিটা হচ্ছে আপনাদের একটু কষ্ট করে মাঝে মাঝে একটু বের করতে হয়। আচ্ছা, কাজ কোথায় জমা দিবেন? কাজ হচ্ছে অনেক কঠিন একটা জিনিস জমা দেওয়ার জন্য এই গ্রুপে আসতে হবে। এই গ্রুপে এসে এখানে যে আপনি এই ডিসকাশনে যাবেন, যাওয়ার পর এখানে এই যে ক্লিক করবেন, ক্লিক করার পরে মোবাইল থেকে তো করবেন, এখানে যে অ্যাড ভিডিও ফিডিও সব এখানে দেওয়া যায়, ঠিক আছে? এই যে আমাদের মহামান্য যে গ্রুপ আছে এখানে আপলোড দিবেন, হোয়াটসঅ্যাপে দিয়েন না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে শুধুমাত্র রাখছি আপনাদের কোনো প্রবলেম হলে ওটা সলিউশনের জন্য, সবাই খালি ভিডিও দেয়, যার কারণে মেইল প্রবলেমটাই হারায় যায়। নেক্সট ক্লাস কবে ভাইয়া? আরও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও আমি বলে দিচ্ছি। এই দেখেন আপনার কভার করতে খুব সুন্দর করে লেখা আছে প্রতি রবিবার এবং বুধবার রাত 9টায়, এবং আমরা ক্লাসের আগে রিমাইন্ডারও দিয়ে থাকি যে এটা যদি না তারপর প্রবলেম হয় আপনি হোয়াটসঅ্যাপে আবার জিজ্ঞেস করেন, আমি আবার আনসার দিয়ে দিব। আচ্ছা, সাবটাইটেল বাংলা হয় না, আমি দেখাইছি অটো ক্যাপশন কীভাবে অ্যাড করতে হয়, ক্লাসটা আবার চেক করে নেবেন। হোমওয়ার্ক হচ্ছে এক ট্রানজিশন 4-5টা ভিডিও নিয়ে বসায় দিবেন, আর এটা হচ্ছে এরকম রিভিউ ভিডিও স্টাইলে বানাইতে পারেন, সেটা সবার জন্য কম্পালসারি না, কারণ সবাই রিভিউ ভিডিও বানায় না, চাইলে আপনারা নাও বানাতে পারেন। তবে মানে আপনারা এই যে প্রথম ক্লাসে শিখছেন কাটাকুটি, তারপরে শিখলেন এই যে ট্রানজিশন বা টেক্সট অ্যাড করবেন। লাইক আপনি আমার যে আমি খুলনার যে ভিডিওটা আপনাকে দিছি এই পার্কের, ওই পার্কের তো আপনারা কাটাকাটি করছেন, উপরে সুন্দর সুন্দর টেক্সট অ্যাড করবেন, লাইক এটা হচ্ছে খুলনার পার্ক, ওই যে স্টিকার একটা লোকেশন স্টিকার কর্নারে বসায় দিবেন, সবগুলো ক্লিপের মাঝখানে ট্রানজিশন বসায় দিবেন। দিস ইজ দ্য ওয়ে, সিঁড়ির মতো যাইতে হয়। আপনারা লিফটে উঠে গেছেন, সমস্যা হচ্ছে এখানে। হ্যাঁ, ক্লাস শেষ, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আশা করি সবার কাছে নতুন কিছু শিখতে পারছেন, এক্সপার্টরা বাদে আর কি। তো আমি আশা করব আপনারা সবাই মোটামুটি হোমওয়ার্ক জমা দিবেন আমাদের ফেসবুক গ্রুপে, এবং আমি চেষ্টা করব মানে কোনো কাজ কীরকম হয়েছে মানে রিপ্লাই দেওয়ার, এবং আপনাদের সাপোর্ট ক্লাস কবে হবে সেটা আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, সো চিন্তা করেন না। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও অ্যাড হন নাই, আমাদের কি বলে মোবাইল থেকে যদি কেউ একজন এইখানে একটা লিঙ্কটা শেয়ার করে দিতে পারবেন, যারা হোয়াটসঅ্যাপে এখন মানে মোবাইল থেকে দেখতেছেন? মোবাইল থেকে যারা দেখতেছেন তারা মানে আমাদের কি একজন আমাদের হোয়াটসঅ্যাপে যে হেল্প বা সাপোর্ট যে ইয়েটা আছে এই লিঙ্কটা শেয়ার করে দেন, অথবা আমি একটু পরে আমি নিজেই আমাদের যে আপনাদের যে অফিসিয়াল গ্রুপ যেখানে আপনারা মেসেজ দিতে পারেন না, যাতে আমরা দিতে পারি অ্যাডমিনরা, ওখানে আমি শেয়ার করে দেবো, সমস্যা নেই, পেয়ে যাবেন। সবাইকেই আমরা রাখবো, কাউরে বাদ দিব না। সো সবাইকে সবাইকে মানে শুভকামনা, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আমি মাইক অন করে রাখতে পারি, আপনারা চাইলে নিজেরা কথা বলতে পারেন, আপনাকে কথা বলবেন নিজেরা। আমি মাইক অন রাখতেছি, তাহলে আমি এখানে মাইক অন রাখছি, আপনারা চাইলে নিজেরা যদি কোনো প্রবলেম বা সলিউশন করতে চান তাহলে নিজেরাও করতে পারেন। ফেসবুক লিংক তো আমি মাত্র দিয়ে দিলাম, চেক করেছেন? হ্যাঁ, আপনারা যদি নিজেরা হেল্প করতে পারেন আমার তো কোনো অসুবিধা নেই, আমি এই লাইন সারা রাত খোলা আছে আপনাদের জন্য, ঠিক আছে? আপনারা চাইলে এখানে আমি স্ক্রিন শেয়ার ভালো বলছে। এখানে ক্লাস মডিউল নিয়ে বোধহয় অনেকেই বুঝতেছে না, ওটা ওই আমাদের ভাইরা হেল্প করবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের স্ক্রিন শেয়ার অন করে দিচ্ছি, মাইক অন করা আছে। হ্যাঁ স্যার, মোবাইল দিয়ে হওয়ার কারণে অনেকে বুঝছে স্যার। আচ্ছা, আমি তো আপনাদের বললাম যে মোবাইলে যে অপশনগুলো আছে ওগুলো আমি দেখাবো। জি ভাই বলেন। মোবাইল দিয়ে একটা জিনিস খেয়াল করছেন স্যার, মোবাইল দিয়ে হওয়ার কারণে সবাই চুপ ছিল। না, আমি তো বললাম যে প্রথম ক্লাসে যেটুকু আমরা দেখাইছি মোবাইলে তো ওটুকুই দেখাবো, বেশি তো দেখাতে পারবো না, কারণ মোবাইলে যে অপশন আছে স্যার, অনেকে মোবাইল ইউজার, আমি যা বললাম স্যার, এখানে অনেকে মোবাইল ইউজার স্যার, এইজন্য সবাই চুপ ছিল স্যার, একটা প্রশ্ন কিন্তু করেন, কিন্তু স্যার ওই পিসি দিয়ে করলে অনেক প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা নিজেরা কথা বলেন, হেল্প করতে পারলে হেল্প করতে পারেন, সব ধরনের অপশন খোলা আছে, চাইলে আপনারা কথা বলেন। আমি যাচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।